হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে আমরা দেখব জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সমগ্র জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভিডিওর মধ্যে। এটা থাকবে বেস্ট রিভিশনের জন্য। তো রিভিশনের জন্য এই ক্লাসটা হবে একেবারে পারফেক্ট, তার কারণ এই কোয়েশ্চেন্সগুলোই আমি অনেক বেশি বিস্তারিতভাবে ব্যাখ্যামূলকভাবে ডেলিতে করিয়ে থাকি। ডেলি লাইভ 9:15-তে এই চ্যানেলেই দেখতে পারবে। তো ওইটা ডেলিতে তো অবশ্যই দেখবে, আর আজকের ভিডিওটা মিস করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। তার কারণ যদি ফার্স্ট রিভিশন করতে হয় তাহলে এই ক্লাসটা তোমাকে দেখতেই হবে। তো চলো শুরু করবো তাহলে আজকের প্রথম কোয়েশ্চেন দিয়ে। কোয়েশ্চেন নাম্বার 1। তো জানুয়ারি মাসের প্রথম প্রশ্ন দেখার আগে আমরা দেখব জানুয়ারি মাসের পুরো মাসটাতে কত বিশেষ বিশেষ দিন রয়েছে এবং তার থিম কি। এই ডেট অ্যান্ড ডেজ এই টপিক থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার এবং বিগত যে কোনো আর কি পরীক্ষাতে প্রশ্ন কিন্তু দিয়েছে, আবারও দিতে চলেছে। সুতরাং প্রথম জানুয়ারি মাসেই প্রতিটা দিন সম্পর্কে জেনে নেব এবং তাদের থিম সম্পর্কে জেনে নেব। এবার এখানে দেখো, এখানে দিনগুলো রয়েছে, এখানে ডেট, আর এখানে হচ্ছে থিম। তুমি স্ক্রিনশট চাইলে নিতে পারো, এখানে থিমগুলো রয়েছে, তুমি দেখতে পারো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ওকে, যেমন প্রথম দিনটা দেখতে পাচ্ছ ওর ওয়ার্ল্ড ব্রেইল ডে। ব্রেইল ডে আমি অনেকবার পড়িয়েছি যে ব্রেইল ডে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের একজনের বিশেষ ধরনের ভাষা, যেই ভাষা হচ্ছে আবিষ্কার করেছে লুইস ব্রেইল। তার জন্মদিন অনুসারে হচ্ছে তোমার 4 তারিখে প্রতি বছর জানুয়ারি মাসের 4 তারিখে ওয়ার্ল্ড ব্রেইল ডে পালন করা হয়। আর ওয়ার্ল্ড ব্রেইল ডের থিম হচ্ছে এখানে রয়েছে, দেখতে পাচ্ছ, ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফ্যান্স। ওয়ার অরফ্যান হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের সময়, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের সময় হচ্ছে যে সমস্ত শিশুরা তাদের পিতা এবং মাতা উভয়কেই হারিয়েছে, তাদের জন্য বিশেষ টেক কেয়ার করবার জন্য এই দিনটি চালু করা হয়েছিল। কিন্তু এখনো এই দিনটিকে অবজার্ভ করি, তার কারণ হচ্ছে মিডিল ইস্টের দীর্ঘদিন থেকে যে তোমার অশান্তি চলছে, সেখানে প্রচুর শিশু অনাথ হচ্ছে। সেই অনাথ শিশুদের জন্য এক কথায় তাদের জন্য এই বিশেষ দিনটি, সেটা হচ্ছে তোমার 6 তারিখে জানুয়ারি মাসের। ঠিক আছে, আচ্ছা, প্রবাসী ভারতীয় দিবস পালন করে গান্ধীজি ভারতবর্ষে ফিরেছিল 9 তারিখে 1915 সালে। সেই দিনটাকে হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস বা এনআরআই ডে পালন করে থাকি আমরা। তারপরে ওয়ার্ল্ড হিন্দি ডে। ওয়ার্ল্ড হিন্দি ডে খুব গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড হিন্দি ডে সেটা হচ্ছে জানুয়ারি মাসের 10 তারিখে। ঠিক আছে, প্রমোটিং হিন্দি অ্যাজ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, এগুলো আর কি। ঠিক আছে, আচ্ছা, এটা চাইলে স্ক্রিনশট নিতে পারো। তারপর এটার স্ক্রিনশট নেবে, বলছে ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে। এই অ্যাওয়ারনেস ডেটা পালিত হয় প্রতি 11ই জানুয়ারিতে পালিত হয়। হিউম্যান ট্রাফিকিং সম্পর্কে অ্যাওয়্যার করানো হবে। তারপরে ন্যাশনাল ইউথ ডে বা যুব দিবস, এটাকে আমরা কি বলি, যুব দিবস। কার জন্মদিন? যুব দিবস হচ্ছে তোমার বিবেকানন্দের জন্মদিন, যেটা হচ্ছে প্রতি জানুয়ারি মাসের 12 তারিখে আমরা পালন করি। আর এই বছর হচ্ছে ইগনাইট দ্য সেল, ইম্প্যাক্ট দ্য ওয়ার্ল্ড হচ্ছে থিম রাখা হয়েছে। তারপরে ইন্ডিয়ান আর্মি ডে, বলে বলে তোমাদের মুখস্থ করিয়ে দিয়েছি যে 15ই জানুয়ারি প্রতি বছর হচ্ছে এখানটাতে ইন্ডিয়ান আর্মি ডে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন বলছে ন্যাশনাল স্টার্ট আপ ডে। ন্যাশনাল স্টার্ট আপ ডে হচ্ছে তোমার 16ই জানুয়ারি 16 জানুয়ারি হচ্ছে তোমার ন্যাশনাল স্টার্ট আপ ডে। এর সাথে একটা জিনিস মনে রাখতে পারো যে তোমার এনডিআরএফ ডে। এনডিআরএফ কি? ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড, এনডিআরএফ ডে। তো এটা পালিত হয় হচ্ছে জানুয়ারি মাসেরই 19 তারিখে, প্রতি বছর পালিত হয় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড ফোর্স। ঠিক আছে, এই ফোর্স এর যে দিনটি স্থাপিত হয়েছিল সেই দিনটি ছিল হচ্ছে 2005 সালের 19 জানুয়ারি। সেই জন্য হচ্ছে এই দিনটা এদের নামে পালন করা হয় এনডিআরএফ ডে হিসাবে। তারপরে নেতাজির জয়ন্তী, মানে হচ্ছে নেতাজির জন্মদিন। পরাক্রম দিবস। পরাক্রম দিবস আমরা বলতে হবে নাকি, 23 জানুয়ারি পালিত হয় প্রতি বছর পরাক্রম দিবস। ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন, এটা পালিত হয় 24 তারিখে জানুয়ারি মাসের ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন বা আন্তর্জাতিক শিক্ষা দিবস। ঠিক আছে, তার পরবর্তীতে রয়েছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। ওই একই দিনে পালিত হয় হচ্ছে তোমার ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। এইভাবে করে কানেক্ট করে মনে রাখতে পারো যে ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন তো বাচ্চা মেয়েদের জন্য হচ্ছে শিক্ষা, নারী শিক্ষা। তো এইভাবে করে মনে রাখবে, একই দিনে 24 জানুয়ারি পালিত হয়। পরবর্তী হচ্ছে তোমার ন্যাশনাল ভোটার্স ডে। তো ন্যাশনাল ভোটার ডে হচ্ছে প্রতি বছর হচ্ছে জানুয়ারি মাসের 25 তারিখে পালিত হয়, কারণ এই দিনটাতে হচ্ছে আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল 1950 সালে। সেটাই তো, মাই ইন্ডিয়া মাই ভোট, এটা হচ্ছে এই বছরের ট্যাগলাইন বা এবছর হচ্ছে থিম রয়েছে ওদের। ন্যাশনাল ট্যুরিজম ডে, এই দিনই পালিত হয় ন্যাশনাল ট্যুরিজম ডে, জানুয়ারি মাসের 25 তারিখে ন্যাশনাল ট্যুরিজম ডে, ইম্পর্টেন্ট ন্যাশনাল ট্যুরিজম ডে। এবং হচ্ছে ন্যাশনাল হচ্ছে তোমার ভোটার্স ডে। কীভাবে মনে রাখতে পারি? দেখো, ভোট দিয়েছো তার মানে হচ্ছে কি, যেই দিন ভোট দিয়েছো তার মানে ভোট কারা দেয়, তোমার হচ্ছে কি বলে, কারা ভোট দেয়? যারা হচ্ছে তোমার
প্রাপ্তবয়স্ক তারা ভোট দেয়। সুতরাং হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক তারাই ভোট দিয়েছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে বলে হচ্ছে ট্যুরিজম ট্যুর করতে বাইরে চলে গেছে, পারমিশন দিয়ে দিয়েছে বাড়ি থেকে, এইভাবে করে মনে রাখতে পারো। ঠিক আছে, রিপাবলিক ডে 77তম ছিল, এইটা মনে রাখতে হবে কারণ হচ্ছে 26শে জানুয়ারি যে রিপাবলিক ডে এটা তোমার খুব ভালো মতন জানি। এবার রিপাবলিক ডে শুরু হয় প্রতি বছর হচ্ছে 23শে জানুয়ারি থেকে, কিন্তু মূল অনুষ্ঠানটা হয় হচ্ছে 26শে জানুয়ারি। ঠিক আছে, মূল অনুষ্ঠানটা হয় কত তারিখে? 26শে জানুয়ারি অনুষ্ঠানটা হয় মূল অনুষ্ঠান। ঠিক আছে, কিন্তু কমপ্লিট হচ্ছে 29শে জানুয়ারি। 29শে জানুয়ারি শেষ হয়, আর এই দিনটাতে সন্ধেবেলা হয় বিটিং রিট্রিট নামক একটা ফেস্টিভ্যাল হয়। বিটিং রিট্রিট এটা সেলিব্রেশন, ফেস্টিভ্যাল এটা সেলিব্রেশন মতন হয়। বিটিং রিট্রিট যেটা আমাদের রিপাবলিক ডের সাথে হয়, প্রতি বছর পালিত হয়। তো শুরু হচ্ছে 23শে, মূল অনুষ্ঠান 26শে এবং খতম হচ্ছে তোমার 29শে জানুয়ারি সন্ধেবেলাতে। ঠিক আছে, আচ্ছা, ন্যাশনাল কাস্টমস ডে, এই ন্যাশনাল কাস্টমস ডে এটা কবে পালিত হয়? ওই একই দিন 26শে জানুয়ারির দিনই হচ্ছে ন্যাশনাল কাস্টম ডে বলে এই দিনটা পালিত হচ্ছে। 28শে জানুয়ারি ডেটা প্রিভিসি ডে পালিত হয়, এবং মার্টিডাম ডে, মার্টিয়ার্স ডে বা শহীদ দিবস, শহীদ দিবসে গান্ধীজির মৃত্যুতে যেদিন হচ্ছে অ্যাসাসিনেট করা হয়েছিল গান্ধীজিকে 30শে জানুয়ারি, এই 30শে জানুয়ারি হচ্ছে গান্ধীজির অ্যাসাসিনেশনের দিন বা শহীদ দিবস পালিত হয় 30 তারিখে জানুয়ারি সে প্রতিদিন। 1948 সাল থেকে হত্যা করা হয়েছিল, সেই দিনটাতে আমরা পালন করি, এবং ওই দিনটাতেই আমরা লেপ্রসি ডে পালন করে থাকি 30শে জানুয়ারি। কীভাবে মনে রাখতে পারো? ওটা ছোট্ট একটা গল্প বলছি, গল্পটা হচ্ছে এরকম, আর কিছুই নয়, যে গান্ধীজিকে হত্যা করেছে, সুতরাং হচ্ছে যেই হাতে হত্যা করেছে সেই হাতে কুষ্ঠ হয়ে গেছে, জাস্ট ট্রিক হিসাবে নেবে, আর এক্সট্রা অন্য ভাবে নেবে না। তো গান্ধীজিকে হত্যা করেছে, তো সেই জন্য হচ্ছে হাতে কুষ্ঠ হয়ে গেছে, তো হচ্ছে লেপ্রসি ডে বা কুষ্ঠ দিবস। কুষ্ঠ দিবস হচ্ছে তোমার 30শে জানুয়ারি। ঠিক আছে, যাদের প্রত্যেকটা থিম এখানে পাশাপাশি আমি দিয়ে দিয়েছি। এবার আরেকটা অ্যাড করে নিতে পারো, জেব্রা ডে। জেব্রা ডে বা জেব্রা দিবস, জেব্রা দিবস পালিত হয় একদম শেষ দিনে 31শে জানুয়ারি। 31শে জানুয়ারি হচ্ছে জেব্রা দিবস পালিত হয়ে থাকে। ঠিক আছে, জেব্রা দিবস। তো শুরু হয়ে গেছে আমাদের 0 to Pro ব্যাচ। তো 0 to Pro 6.0 চলছে খুব ভালোভাবে, 1 মাস হয়ে গেছে, ক্লাস দারুণ চলছে। তুমি যদি ভর্তি হতে চাও আর বেশি দেরি করো না। আর কেন ভর্তি হবে? কারণ হচ্ছে এই জিনিসগুলো, এই সাবজেক্টগুলো তুমি ইন্ডিভিজুয়ালি পাচ্ছ। ইন্ডিভিজুয়াল মানে কেউ যদি ম্যাথে উইক হও তাহলে ম্যাথ নিতে পারো, রিজনিং ইংলিশ নিতে পারো, জিকে জিএস নিতে পারো, রিজনিং নিতে পারো, এবং হচ্ছে জেনারেল সায়েন্স আলাদা আলাদা নিতে পারো, এবং হচ্ছে এক্সাম স্পেসিফিক আছে। পুলিশ ফাউন্ডেশনের জন্য শুধুমাত্র পুলিশ ফাউন্ডেশন নিতে হবে, এসএসসি ফাউন্ডেশন, রেলওয়ে ফাউন্ডেশন আছে তোমার কাছে। কিন্তু আমি বলবো ভাই, কম্বো ব্যাচ হবে তোমাদের জন্য সব থেকে ভালো। যে কোনো এক্সাম হয়ে যাবে, সেটা স্টেট এক্সাম, সেন্ট্রাল এক্সামের জন্য, যে কোনো এক্সামের জন্য কম্বো ব্যাচ হবে একেবারে পারফেক্ট। খুব ভালো ক্লাস হচ্ছে, জানুয়ারি মাসের 5 তারিখ থেকে অলরেডি আমাদের ক্লাস হচ্ছে। তুমি এখানে হচ্ছে বেসিক টু অ্যাডভান্স এখানে দেখতে পারবে ক্লাস। তার মানে তুমি যেই লেভেলেই থাকো না কেন, তোমাকে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এই জন্যই বলা হয়েছে 0 to Pro ব্যাচ। তো প্রো হওয়ার জন্য তুমি অবশ্যই 2 বছরের একটা সাবস্ক্রিপশন নেবে মাত্র এককালীন টাকা দিয়ে। অফলাইনে কিন্তু এর থেকে অনেক বেশি টাকা যায়। পিডিএফ পাচ্ছ লাইভ ক্লাসের পরেই, মক টেস্ট থাকছে, প্র্যাকটিস সেট থাকছে, প্রাইভেট ডাউট সলভিং নাম্বার থাকছে। আর কি চাই ভাই? কনসেপ্ট, শর্টকাট, অ্যানিমেশন, ট্রিক্স, গল্প, প্রত্যেকটার মাধ্যমে তোমাকে কঠিন থেকে কঠিনতর যে সমস্ত টপিকগুলো রয়েছে সেগুলো তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। খুব ফাস্ট, খুব দ্রুত তোমার প্রিপারেশন, এত বড় পাহাড়ের মতন সিলেবাস ইজিলি সলভ হয়ে যাবে। এবং নাম্বারটা দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে উঠছে, স্ক্রিনশট নিয়ে রাখো, এই নাম্বারে ফোন করো আমাদের কলিং টিমকে, তারপরে জুড়ে যাও আমাদের কোর্সে, আর আমার কাছ থেকে স্ট্যাটিক জিকে এবং ইন্ডিয়ান ইকোনমি শিখবে। তো দেখা হচ্ছে কোর্সে। তো এবার আমরা যাব পরবর্তী কোয়েশ্চেন 1 নম্বরে, কোয়েশ্চেন নাম্বার 1-এ। প্রথম প্রশ্ন বলছে, ফার্স্ট খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস, ফার্স্ট খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেম 2026 সালেই প্রথম শুরু হয়েছিল। আর এইটা হোস্ট করেছে কে? এইটা হোস্ট করেছে হচ্ছে ছত্তিশগড়। ছত্তিশগড়ের কোথায় না বিলাসপুরে হয়েছে, পড়িয়েছি তোমাদের আমি বিলাসপুরে। ঠিক আছে, তো বিলাসপুরে প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেম হতে চলেছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এবারকার ম্যাসকট। প্রতিটা খেলার একটা ম্যাসকট থাকে, একটা চিহ্ন থাকে, এটা হচ্ছে ম্যাসকট। এটাকে বলা হয় মোর বীর। নাম দিয়েছে কি? মোর বীর, মানে হচ্ছে আমাদের বীর। মোর মানে আমাদের, আমাদের বীর। তো ছত্তিশগড়ের ট্রাইবাল গেম হবে খেলো ইন্ডিয়ার। ঠিক আছে, আচ্ছা চলো পরবর্তী 2 নম্বর। বলছে জিঞ্জার ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে ঘোষণা করা হয়েছে? কোন রাজ্যকে জিঞ্জার মানে আদার রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে? আদার রাজ্য এতদিন আমরা জেনেছিলাম স্পাইস সিটি হচ্ছে, বা স্পাইস বা মশলার রাজ্য হচ্ছে কেরালা, এখন হচ্ছে জিঞ্জারের রাজ্য হচ্ছে তোমার মিজোরাম। অপশন নাম্বার সি কারেক্ট আনসার হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন বলছে যে পশ্চিমবঙ্গে সম্প্রতি প্রথম মহিলা মুখ্য সচিব বা চিফ সেক্রেটারি নিযুক্ত হয়েছে, তার নাম কি? চিফ সেক্রেটারি নিযুক্ত হয়েছে নন্দিনী চক্রবর্তী। নন্দিনী চক্রবর্তী হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রথম চিফ সেক্রেটারি। ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেন। বলছে পিপিপি মডেল, পিপিপি মানে
পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এটাকে বলা হয় পিপিপি মডেলে প্রথম ভারতবর্ষের মধ্যে প্রথম মেডিকেল কলেজ স্থাপিত হতে চলেছে কোন রাজ্যে? এটা স্থাপিত হবে ধার এবং বেতুল ডিস্ট্রিক্ট, মধ্যপ্রদেশ। কি নাম বললাম? ধার ডিস্ট্রিক্ট ও বেতুল ডিস্ট্রিক্ট। ধার এবং বেতুল ডিস্ট্রিক্টে প্রথম হচ্ছে ভারতবর্ষের পিপিপি মডেলে হচ্ছে মেডিকেল কলেজ স্থাপন হবে। 4 নম্বর কোয়েশ্চেন বলছে এইটা হিস্ট্রিতে প্রথম, গুজরাটের হিস্ট্রিতে প্রথম। টাইগার স্টেট হিসেবে নিযুক্ত হয়েছে গুজরাট, তার কারণ হচ্ছে গুজরাটে এতদিনও পর্যন্ত কোনো টাইগার ছিল না। তার কারণ হচ্ছে গুজরাট একমাত্র রাজ্য যেখানে হচ্ছে শুধু সিংহ পাওয়া যেত গির ফরেস্টে। গুজরাটে কোনো টাইগার এতদিন পর্যন্ত ছিল না, কিন্তু ট্রেকিং করে দেখা যাচ্ছে যে তোমার ক্যামেরার মাধ্যমে একটা বাঘ দেখা গেছে। সেই বাঘটা হচ্ছে গুজরাটের একটা তোমার অভয়ারণ্যে দেখা গেছে। তোমাদের আমি কমেন্ট করে বলতে বলবো এই অভয়ারণ্যটা কি আমি তোমাদের পড়িয়েছিলাম, ঠিক আছে? অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে কোন তোমার হচ্ছে অভয়ারণ্যে এটা দেখা গেছে বাঘটা। তো টাইগার নতুন স্টেট হিসাবে গুজরাট উঠে এসছে। পরবর্তী প্রশ্ন বলছে ভারত উইন পোর্টাল লঞ্চ করেছে কেন্দ্রীয় সরকার, কোন মন্ত্রণালয় করেছে? কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জলশক্তি মন্ত্রণালয়, অপশন নাম্বার এ তে রয়েছে জলশক্তি মন্ত্রণালয়। তারা হচ্ছে নতুন একটা পোর্টাল নিয়ে এসেছে, পোর্টালটার নাম হচ্ছে ভারত উইন। এর মাধ্যমে আমরা জল মানে স্বচ্ছ জল কিভাবে ব্যবহার করবো না করে এগুলি ইত্যাদি ইত্যাদি তোমার এই পোর্টালের মধ্যে থাকবে। পরবর্তী প্রশ্ন বলছে ভারতীয় সেনাবাহিনী 2026 সালকে কি হিসেবে ঘোষণা করেছে? 2026 সালকে ভারতীয় সেনাবাহিনী বলেছেন যে ইয়ার অফ দ্য নেটওয়ার্কিং অ্যান্ড ডেটা সেন্ট্রিসিটি, ইয়ার অফ দ্য নেটওয়ার্কিং অ্যান্ড ডেটা সেন্ট্রিসিটি, এইটা হিসেবে ভারতীয় সেনাবাহিনী 2026কে ঘোষণা করেছে। তার পরবর্তী বলছে ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোথায় রেডিও সঙ্গম নামক একটা নতুন রেডিও কমিউনিটি চালু করেছে? এই রেডিও কমিউনিটি স্টেশন চালু করেছে জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরের কোথায়? না রাজৌরি ডিস্ট্রিক্টে। কি করবে? নিজেদের মধ্যে কমিউনিকেট করবার জন্য, নিজেদের মধ্যে হচ্ছে তথ্য আদান প্রদান করবার জন্য নতুন একটা রেডিও চালু করেছে রাজৌরিতে, জম্মু কাশ্মীরের নাম দেওয়া হয়েছে রেডিও সঙ্গম। মনে রাখবে কে চালু করেছে? ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনী রেডিও সঙ্গম। পরবর্তী প্রশ্ন বলছে এডিবি মানে হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের জন্য নিম্নলিখিত কোন রাজ্য মুসি নদী রিভার ফ্রন্ট তৈরি করবে? আমরা জানি যে মুসি নদীর তীরে হায়দ্রাবাদ অবস্থিত, আর হায়দ্রাবাদ হচ্ছে কার রাজধানী? তেলেঙ্গানার রাজধানী। তো হায়দ্রাবাদ শহরে যে মুসি নদী প্রবাহিত হয়েছে, মুসি নদীর উভয় তীরে কি বানানো হবে? রিভার ফ্রন্ট বানানো হবে, মানুষের পার্ক বানানো হবে, মানুষের ঘোরার জন্য সুন্দর একটা তোমার হচ্ছে পার্ক বানানো হবে বাঁধানো। তারপর হচ্ছে মর্নিং ওয়াক করতে পারে, ইভিনিং ওয়াক করতে পারে, এই ধরনের সুন্দর আর কি তোমার সাজিয়ে গুছিয়ে একটা তোমার রিভার ফ্রন্ট তৈরি করবে মুসি নদীতে। সেই জন্য হচ্ছে 4100 কোটি টাকা ধার করা হয়েছে, মানে লোন নেওয়া হচ্ছে এডিবি থেকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে। পরবর্তী প্রশ্ন বলছে সম্প্রতি ঝাড়খণ্ড হাইকোর্টের নতুন বিচারপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ঝাড়খণ্ড হাইকোর্টে নতুন বিচারপতি নিযুক্ত করা হয়েছে বিচারপতি মহেশ চন্দ্র সোনাককে। মহেশ চন্দ্র সোনাক হবে সঠিক উত্তর, ঝাড়খণ্ডের হাইকোর্টের প্রথম মানে প্রধান বিচারপতি। 11 নম্বর বলছে ভারতের কনিষ্ঠতম অভিযাত্রীর নাম কি যিনি দক্ষিণ মেরু পৌঁছে গেছেন? কনিষ্ঠতম মানে মাত্র 17 বছর বয়স, মাত্র 17 বছর বয়সেই তিনি কোথায় পৌঁছেছেন? না কোথায়? না দক্ষিণ মেরুতে পৌঁছেছেন। অপশন নাম্বার সি কাম্মা কার্তিকেন ভারতের কনিষ্ঠতম, এটা প্রথম। পরবর্তী বলছে ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশনের আন্ডারে, এনএসএম ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশনের আন্ডারে প্রথম সুপার কম্পিউটারের নাম কি দেয়া হয়েছে ভারতবর্ষের, যেটা তৈরি করেছে আইআইটি পাটনা? সেটার নাম দিয়েছে অপশন নাম্বার সি পরমরুদ্র। অপশন নাম্বার সি হবে কারেক্ট আনসার, পরমরুদ্র। পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করছে যে 2026 সালে কোন দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত হতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পাচ্ছ ইসরায়েলের যে সর্বোচ্চ পুরস্কার, ইসরায়েলের ফ্ল্যাগ এটা, তো ইসরায়েলের সর্বোচ্চ পুরস্কার সেটা দেওয়া হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। এটা হিস্ট্রিতে প্রথম, তার কারণ হচ্ছে ইসরায়েলের এই পুরস্কারটা এখনো পর্যন্ত ইসরায়েলিরাই পেত, এখন হচ্ছে দেওয়া হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। কি দেওয়া হচ্ছে? মার্কিন প্রেসিডেন্টকে সর্বোচ্চ সম্মান তোমার ইসরায়েলের। তো অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, অপশন নাম্বার বি। দেন বলছে ব্রেইল উৎসব মানে ব্রেইল ডে কবে পালিত হয়? তো ব্রেইল ডে পালিত হয় বলাই আছে এখানটাতে, ব্রেইল ডে পালিত হয় জানুয়ারি মাসের 4 তারিখে। প্রতি জানুয়ারি মাসের 4 তারিখে এই লুই ব্রেইল, কি নাম বললাম? লুই ব্রেইল, তার জন্মদিনে
লুই ব্রেইলের জন্মদিনে পালিত হয়ে হচ্ছে ব্রেইল দিবস। তার কারণ হচ্ছে তিনি আবিষ্কার করেছিলেন, মানে ইনভেন্ট করেছেন, তৈরি করেছিলেন, যারা দৃষ্টি প্রতিবন্ধী, দৃষ্টিহীন ব্যক্তি, তাদের জন্য বিশেষ একটা ভাষা, বিশেষ একটা ল্যাঙ্গুয়েজ, তো সেইটাই হচ্ছে ব্রেইল দিবস হিসেবে পালিত হয় তাকে স্মরণ করবার জন্য, ঠিক আছে, যেটাকে বলা হয় ব্রেইল ল্যাঙ্গুয়েজ। 4 তারিখ, এআই ইম্প্যাক্ট সামিট 2026 কে হোস্ট করবে? এটা দিল্লিতে হবে, ভারতবর্ষের দিল্লিতে হয়ে গেছে, ভারতবর্ষের দিল্লিতে হয়েছে এআই ইম্প্যাক্ট সামিট 2026। আর ওই হোস্ট এগুলো আছে, আমি পড়ব পরপর করে, ঠিক আছে। পরবর্তী 16 নম্বর কোয়েশ্চেন বলছে, ভারতের প্রথম কোন শহরে বস্তিমুক্ত শহর ঘোষণা হয়ে গেছে? তাহলে বুঝতে পেরেছো সব থেকে পরিচ্ছন্ন শহর কোনটা? সব থেকে পরিচ্ছন্ন শহর হচ্ছে ইন্দোর, কিন্তু এখানে বলেছে বস্তিমুক্ত শহর, প্রথম শহর যেখানে কোনো বস্তি নেই, স্লামই নেই, সেটা হচ্ছে গুজরাটের সুরাট। গুজরাটের সুরাট হতে চলেছে, মানে হয়ে গেছে অলরেডি, ঘোষণা হয়ে গেছে বস্তিমুক্ত প্রথম শহর, স্লাম ফ্রি সিটি, ঠিক আছে, সুরাট। পরবর্তী প্রশ্ন বলছে, 4th ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারিজ কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে? তো 4 নম্বর যেটা কনফারেন্স হবে চিফ সেক্রেটারিদের নিয়ে, সেটা অনুষ্ঠিত কোথায় হবে? সেটা হবে হচ্ছে ওই একই জায়গায়, নিউ দিল্লিতে হবে। নিউ দিল্লি ছাড়া কোথায় হবে, ঠিক আছে। তো নিউ দিল্লি হচ্ছে আমাদের হচ্ছে রাজধানী, তো সেখানে নিউ দিল্লিতে এই চিফ সেক্রেটারিদের নিয়ে একটা কনফারেন্স হবে, ঠিক আছে। তো অপশন নাম্বার এ। 18 নম্বর প্রশ্ন বলছে যে, কোন দেশ, নিম্নলিখিত 4টের মধ্যে কোন দেশ যারা বিশ্বের মধ্যে প্রথম চাঁদে গিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে তার পরিকল্পনা নিয়েছে, আর নিয়েছে 2036 সালে? এটাও জিজ্ঞাসা করতে পারে কত সালের মধ্যে করবে, সেটা হচ্ছে 2036 সালের মধ্যে টার্গেট নিয়েছে, সেটা করেছে ইউএসএস, মানে বর্তমানে হচ্ছে রাশিয়া। রাশিয়া করবে, সঙ্গ দেবে চায়না, কিন্তু কারেক্ট আনসার হবে রাশিয়া। এটা রাশিয়া করবে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করবে, ঠিক আছে। আচ্ছা, সম্প্রতি নাসার হচ্ছে একটা তোমার কি বলে টেলিস্কোপ, সেই টেলিস্কোপটা ক্লাউড 9 নামক একটা হচ্ছে নতুন একটা আবিষ্কার করেছে তোমার গ্যালাক্সি ক্লাউড 9, ঠিক আছে, যেখানে কোনো তারাই নেই, তারাবিহীন সম্পূর্ণ ক্লাউড রয়েছে জায়গাটাতে, ক্লাউড 9, নাসা বলেছে এটা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে, 62 বছর বয়সে মারা গেছেন হিউজ মরিস, তিনি কোন দেশের প্রাক্তন ক্রিকেটার? তার মানে তিনি পেশায় কি? পেশায় হচ্ছে ক্রিকেটার। তিনি কোন দেশের? তিনি হচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটার। তিনি হচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটার ছিলেন। এইবার প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে, এই তোমার হচ্ছে হিউগ মরিস, তিনি হচ্ছেন 62 বছরে মারা গেছেন, তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তখন বলতে হবে তিনি একজন ক্রিকেটার ছিলেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, নেক্সট কোয়েশ্চেন 20 নম্বর বলছে, কোন দেশ বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল তৈরি করতে চলেছে? তো বিশ্বের এক্সপ্রেসওয়ে টানেল দীর্ঘতম, যেটা বিশ্বের হবে দীর্ঘতম, সেটা তৈরি করবে হচ্ছে চায়না তৈরি করবে। এবং ভারতে কি কম পিছিয়ে নাকি? ভারতবর্ষ হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তলা দিয়ে ডবল, মানে হচ্ছে রেল টানেল এবং হচ্ছে রোড টানেল, দুটো পাশাপাশি ডবল টিউবের মাধ্যমে শুরু করতে চলেছে আসাম এবং অরুণাচল প্রদেশকে কানেক্ট করবার জন্য। খুব গুরুত্বপূর্ণ, এটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। ভারতীয় ইঞ্জিনিয়ারিং এর একটা আলাদাই একটা দিগন্ত খুলে যাবে, দিগন্ত উন্মোচিত হবে। পুরো ব্রহ্মপুত্র নদীর তলা দিয়ে রোড এবং রেল দুটোই যাবে একেবারে সুড়ঙ্গের মধ্যে দিয়ে, নদীর নিচ দিয়ে। 21 নম্বর বলছে, রেয়ার আর্থ রিজার্ভের একটা রিপোর্ট বেরিয়েছে, সেই রিপোর্টে ভারত কত নম্বর স্থানে আসছে? ভারতের স্থান হচ্ছে 3 নম্বরে, আর প্রথম স্থানে হচ্ছে চায়না, প্রথম স্থানে রয়েছে চীন, আর ভারত রয়েছে 3 নম্বর স্থানে রেয়ার আর্থ রিজার্ভের ক্ষেত্রে। আর বাজেটে আমাদের একদম স্পষ্ট করে বলা হয়েছে রেয়ার আর্থ কতটা গুরুত্বপূর্ণ, সেই জন্য একটা রেয়ার আর্থ ক্লাস্টার তৈরি করবে। এই স্টেটগুলোর মধ্যে রয়েছে ওডিশা রয়েছে, দেন রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে তামিলনাড়ু রয়েছে, এবং রয়েছে তোমার কেরালা। এই 4টে স্টেট নিয়ে তৈরি হবে একটা তোমার করিডোর। কি করিডোর? না রেয়ার আর্থ করিডোর। ভীষণ ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ রেয়ার আর্থ, ঠিক আছে। যেখানে ভারতবর্ষে রেয়ার আর্থ রয়েছে, কিন্তু রেয়ার আর্থ তুলতে হবে, তুলে আবার সেটাকে আর কি সংশোধন করতে হবে, এবং শোধন করে যেই ম্যাটেরিয়ালটা সেটাকে বের করতে হবে, ব্যবহারযোগ্য করে তুলতে হবে। তার জন্য প্রচুর পরিমাণে দরকার হচ্ছে কি বলা দরকার, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট
দরকার, রিসার্চ করা দরকার, সায়েন্টিস্ট দরকার, যেখানে করা হবে সেই তোমার কারখানাগুলো দরকার, যেখানে ওখান থেকে হচ্ছে নিষ্কাশন করা হবে, নিষ্কাশন কেন্দ্র। তার জন্যই হচ্ছে আমাদের বাজেটে হচ্ছে স্পেশালভাবে অ্যালোকেট করা হয়েছে প্রচুর পরিমাণে টাকা। ঠিক আছে, মনে রাখবে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আর এই কোয়েশ্চেন্সগুলো যদি ডিটেলডে জানতে চাও তাহলে কিন্তু ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে। এখানে অতটা ডিটেলস আমি যাচ্ছি না, তার কারণ এখানে আমরা রিভিশন করছি। এটা হচ্ছে সম্পূর্ণ রিভিশনের জন্য বেস্ট ক্লাস, যেটা তোমাকে দেখতে হবে। এবং হচ্ছে যদি ডিটেল জানতে চাও, আরও বেশি ডেপথে জানতে চাও, তাহলে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সকাল 9:15 এই চ্যানেলেই থাকে। চলো পরবর্তী নেক্সট কোয়েশ্চেন বলছে, কোন ক্লাস পর্যন্ত শিশুদের পাঠ্যক্রমে খাসি ভাষা এবং গারো ভাষাকে বাধ্যতামূলক করে দিয়েছে? তো গারো, খাসি এবং হচ্ছে আচ্ছা মেঘালয় করবে, তাহলে কে করবে? মেঘালয় করবে, তার কারণ গারো, খাসি, জয়ন্তী এগুলো কোথায় রয়েছে? মেঘালয় রয়েছে। তো মেঘালয়ের ভাষা কোন ক্লাস পর্যন্ত? ক্লাস 1 পর্যন্ত। ঠিক আছে, বাচ্চা বয়সে। বিশ্বযুদ্ধ অনাথ দিবস মানে বিশ্বযুদ্ধ অনাথ দিবস, ওয়ার্ল্ড ওয়ার অরফ্যান ডে পালিত হয় প্রতি বছর 6 তারিখে। প্রতি বছর 6 তারিখে পালিত হয় 6ই জানুয়ারি। তার মানে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে সারা বিশ্বে যত শিশুরা আর কি তাদের মা এবং বাবা উভয়কে হারিয়ে অনাথ হয়ে গেছিল, সেই শিশুদের প্রোটেকশন করবার জন্য একটা বিশেষ তোমার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই উদ্যোগের ফলেই পরবর্তীতে বানানো হয়েছে এই বিশ্বযুদ্ধ অনাথ দিবস। এখন হচ্ছে এই অনাথ দিবসটা আমরা সমস্ত ধরনের শিশুদেরই আমরা করে থাকি, যেমন সিরিয়া, লেবাননের মতন যে সমস্ত দেশগুলো রয়েছে, নিত্য আর কি যুদ্ধ লেগেই রয়েছে, অশান্তি লেগেই রয়েছে। তো সেই শিশুদের হিতের জন্য বা কল্যাণমূলক কাজ আমরা করে থাকি, মানে সারা বিশ্ব করে থাকে এইটা। ঠিক আছে, এই দিনটা তাদের জন্য ডেডিকেট করা হয়েছে। 24 নম্বর বলছে, রতন কুমার কেশ। এই রতন কুমার কেশ বাবু তিনি নিযুক্ত হয়েছেন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে কোন ব্যাংকের? কোন ব্যাংকের? এখানে বলাই রয়েছে বন্ধন ব্যাংকের। তো অপশন নাম্বার ডি, বন্ধন ব্যাংকের সম্প্রতি নিযুক্ত হয়েছে রতন কুমার কেশ। তিনি হচ্ছেন সম্প্রতি এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে রতন কুমার কেশ। আর এই বন্ধন ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? কলকাতাতে রয়েছে। কোথায় রয়েছে? কলকাতাতে রয়েছে বন্ধন ব্যাংকের হেডকোয়ার্টার। খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট। পরবর্তী বলছে, বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি কারিওয়া। এই কাশিওয়াজাকি কারিওয়া এটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় বিদ্যুৎ কেন্দ্র। কি না? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা একটা অ্যাক্সিডেন্টের পর এটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল উৎপাদন। এখানে কোনো উৎপাদন হতো না, ভূমিকম্প হয়েছিল, সেই পরে এখান থেকে প্রচুর পরিমাণে তোমার হচ্ছে রেডিয়েশন নির্গত হয়েছিল, মানুষের ক্ষতি হচ্ছিল, পরিবেশের ক্ষতি হচ্ছিল। তো এটাকে বন্ধ করা হয়েছে। তো জাপান সরকার আবার ভাবছে এটাকে রিওপেন করবার জন্য। তো এটা হচ্ছে কোথায়? তো বলেই দিয়েছি জাপান। তো জাপানে হবে এটা। তো জাপান ম্যাপ দেখো বলা আছে জাপানে। তো এখানে ভূমিকম্পের ফলে এখানে হচ্ছে তোমার প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেছিল। তো এইটাকে আবার রিওপেন করবে। আর এইটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এবার যখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা উঠেইছে, তখন আমাদের বলতেই লাগে ভারতের প্রথম কোনটা? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তারাপুর। স্থাপিত হয়েছে যে বছর, ইসরো স্থাপিত হয়েছে 1969 সালে। আর এইটা অবস্থান করছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের তারাপুর, এইটা হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, চলো পরবর্তীতে যাব আমরা। 25 নম্বর হয়ে গেছে, এবার আমরা 26 নম্বর কোয়েশ্চেন দেখব। বলছে যে ওড়িশার প্রথম মুখ্য সচিব, তা আবার মহিলা। তো ওড়িশার প্রথম মহিলা মুখ্য সচিব কে নিযুক্ত হয়েছে? তার নাম হচ্ছে অনু গর্গ। তার নাম কি? অনু গর্গ। অনু গর্গ। আর তোমার নন্দিনী চক্রবর্তী বললাম প্রথম মহিলা পশ্চিমবঙ্গের। তো পশ্চিমবঙ্গে এবং ওড়িশা দুটো রাজ্যেই প্রথম মহিলা মুখ্য সচিব নিযুক্ত হয়েছে বা সেক্রেটারি নিযুক্ত হয়েছে। তার ওড়িশার নাম হচ্ছে অনু গর্গ আর আমাদের নাম হচ্ছে তোমার নন্দিনী চক্রবর্তী। ঠিক আছে, চলো পরবর্তী। বলছে, সম্প্রতি কোন রাজ্যে জালিকাট্টু ইভেন্ট, এই জালিকাট্টু ইভেন্টটি সংঘটিত হয়েছে? তো জালিকাট্টু তামিলনাড়ুতেই হয়। আর জালিকাট্টু কি? তোমার স্ট্যাটিকে জিজ্ঞাসা করবে। এটা একটা তোমার এই যে ষাঁড়ের লড়াই। ঠিক আছে, এটা তো এটা হচ্ছে জালিকাট্টু উৎসব। ঠিক আছে, জালিকাট্টু উৎসব তামিলনাড়ুতে খুব ফেমাস, এটা হয়ে থাকে। ওকে, এরপরে 28 নম্বর কোয়েশ্চেন দেখবো। 28 বলছে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় পবিত্র পিঁপড়া হওয়া ধ্বংসাবশেষ পরিদর্শন বা এর সম্পর্কে অনুষ্ঠান অংশ নিয়েছেন? এটা দিল্লিতে হয়েছে। এটা কোথায় হয়েছে? দিল্লিতে। চলো পরবর্তীতে চলে যাব। সম্প্রতি ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করলো কোন দেশ? কোন দেশ করলো? বুলগারিয়া করলো। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। ইউরোপিয়ান কান্ট্রি, এটা হচ্ছে 21তম দেশ হয়ে গেছে এখন বর্তমানে যারা হচ্ছে তোমার ইউরোকে কারেন্সি হিসেবে বেছে নিয়েছে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন বলছে 30 নম্বর,
বলছে তরুণ আইনজীবীদের বিনিময়ের জন্য ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি কোন দেশের সুপ্রিম কোর্টের সাথে একটি সমঝোতা স্বাক্ষর করেছে, মানে এখানে একটা যে ব্যাপারটা বলতে চাইছে যে ভারতের সুপ্রিম কোর্ট তারা হচ্ছে তার প্রতিবেশী দেশ ভুটানের সাথে একটা গভীর সম্পর্ক করে বিচার ব্যবস্থা, মানে হচ্ছে ওইখানের মানে ভুটানের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে যারা হচ্ছে নিয়ে আইন নিয়ে পড়ছে তাদেরকে এনে ট্রেনিং দেওয়ানো হবে ভারতের তোমার হচ্ছে সুপ্রিম কোর্টে। তো এইটার জন্য একটা মৌ স্বাক্ষরিত হয়েছে ভুটানের সাথে, ইন্ডিয়া এবং হচ্ছে ভুটানের সাথে ভালো সম্পর্ক ভুটানের সাথে, তো এটা মনে রাখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 31 নম্বর বলবো 72তম জাতীয় ভলিবল টুর্নামেন্টে ভার্চুয়াল কোথায় অনুষ্ঠানই হচ্ছে? 72তম কি না ভলিবল টুর্নামেন্ট ভার্চুয়ালি নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন, আর এটা হচ্ছে বারাণসীতে, উত্তরপ্রদেশের বারাণসীতে। এরপরে সিকিম হাইকোর্টে 24তম বিচারপতি নিযুক্ত হয়েছেন বিচারপতি মোহাম্মদ মুস্তাক, তিনি হচ্ছে নির্বাচিত হয়েছেন। 33 নম্বর প্রশ্ন বলছে আমেরিকার আগ্রাসনের পরে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন কে? আমরা জানি প্রত্যেকেই আমেরিকা যখন ভেনেজুয়েলা তার মাদুরো ছিলেন, নিকোলাস মাদুরো, তাকে হচ্ছে কিডন্যাপ করে নিয়ে যায় নিউ ইয়র্ক শহরে, তারপরে সেইখানে একটা ভ্যাকিউম সৃষ্টি হয়, পলিটিক্যালি রাজনৈতিক দিক থেকে একটা শূন্যতা সৃষ্টি হয়, সেখানে হচ্ছে ইন্টিরিম সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের যে রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন তার নাম হচ্ছে এই যে নিকোলাস মাদুরো, তার অনুপস্থিতি হচ্ছে ডেলসি রুদ্রিগেজ, ঠিক আছে। আচ্ছা চলো পরবর্তী। আচ্ছা এই ভেনেজুয়েলা থেকেই হচ্ছে কিন্তু 2025 সালে নোবেলের শান্তিতে পুরস্কার পেয়েছে, নোবেল শান্তি পুরস্কার ভেনেজুয়েলা থেকেই হয়েছেন কিন্তু, ঠিক আছে। আমি তোমাদের পড়িয়েছিলাম, তার নাম হচ্ছে করিনা মাচাদো। কি নাম বললাম? করিনা মাচাদো, ঠিক আছে। পরবর্তী, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এনটিসিএ, এই এনটিসিএ রিপোর্ট অনুযায়ী 2025 সালে ভারতের বাঘের সংখ্যা, মৃত্যুর সংখ্যা কত? ভারতে বাঘ মরেছে টোটালি যদি কাউন্ট করা হয় 166টা, তার মধ্যে মধ্যপ্রদেশে সব থেকে বেশি 55টা, মধ্যপ্রদেশে 55টি বাঘ মারা গেছে, পুরো কাউন্ট করে দেখা যাচ্ছে এনটিসি এর রিপোর্ট অনুযায়ী 166টা বাঘ মারা গেছে 2025 সালে, ঠিক আছে। এটা খুব খারাপ সংবাদ, কিন্তু মধ্যপ্রদেশে বেশি মারা গেলেও মধ্যপ্রদেশেই বাঘের সংখ্যা সব থেকে বেশি। সম্প্রতি নতুন একটা বাঘের রাজ্য হয়েছে গুজরাট, মানে বাঘের রাজ্য মানে কি? বাঘের রাজ্য মানে হচ্ছে গুজরাটে বাঘ ছিল না, এখন একটা বাঘের সন্ধান পাওয়া গেছে। পরবর্তী 35 নম্বর, ভারতের প্রথম দেশীয় এমআরআই স্ক্যানার মেশিন তৈরি করলো কোন কোম্পানি করেছে হচ্ছে তোমার অপশন নাম্বার সি, কি ভক্সেল গ্রিডস। এই ভক্সেল গ্রিডস তারা হচ্ছে নতুন একটা কি করেছে, দেশীয়ভাবে এমআরআই মেশিন তৈরি করেছে। দেশীয়ভাবে টেকনোলজি যদি তৈরি করে তাহলে আমাদের অনেক সস্তায় মেশিনটা বানানো যাবে। যদি মেশিন সস্তায় হয় তার হচ্ছে যে তোমার হচ্ছে রক্ষণাবেক্ষণ সেটাও সস্তায় হবে, এবং গরিব দরিদ্র যারা রয়েছে তারা হচ্ছে খুব সস্তায় হচ্ছে এমআরআই করতে পারবে, তাদের কম টাকা খরচা করতে হবে এমআরআই এর জন্য, ঠিক আছে। ভালো জিনিস এটা বেশ। পরবর্তী 36 নম্বর বলছে কোন রাজ্যের তৃতীয় জেলা হিসেবে ঘোষিত হয়েছে কুশাবতী? কুশাবতী হচ্ছে ভারতের ছোট্ট জেলা, ছোট্ট তোমার হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম যে রাজ্য গোয়ার 3 নম্বর জেলা হিসেবে কুশাবতীকে তোমার ঘোষণা করা হয়েছে, কুশাবতী, ঠিক আছে। কুশাবতী সঠিক উত্তর হবে। 37 নম্বর, হুরন ইন্ডিয়া, ভালো প্রশ্ন, এটা খুবই ভালো প্রশ্ন। হুরন ইন্ডিয়ার রিচ লিস্ট 2025 বের করা হয়েছে, সেই লিস্টে শীর্ষ ভারতীয় হিসেবে উঠে এসেছেন হচ্ছে জয়শ্রী উল্লাল। তিনি হচ্ছেন ভারতবর্ষের মানে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যিনি হচ্ছেন হুরন ইন্ডিয়া রিচ লিস্টের মধ্যে 1 নম্বরে রয়েছে। এটা কিন্তু একটা ভালো অ্যাচিভমেন্ট কিন্তু মহিলাদের তরফ থেকে। পরবর্তী 2026 সালের জানুয়ারিতে ভারতীয় সেনাবাহিনী ড্রোন প্রযুক্তি ব্যবহারের জন্য আধুনিক যুদ্ধ বাহিনী তৈরি করেছে, তাকে নাম দিয়েছে ভৈরব। তাকে কি নাম দিয়েছে? ভৈরব নাম দিয়েছে, ঠিক আছে। কারেক্ট আনসার অপশন নাম্বার সি হবে ভৈরব। পরবর্তী বলছে 2026 সালের 4 জানুয়ারি ভারতীয় সেনাবাহিনী কোন রকেট লঞ্চার সিস্টেম কেনার জন্য এনআইবিই লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে? কোন রকেট সিস্টেম করবে? পিনাকা রকেট সিস্টেম, সূর্যাস্ত নাকি আকাশ নাকি যে ব্রহ্মোস? অপশন নাম্বার বি হবে সূর্যাস্ত্র হচ্ছে এই সূর্যাস্ত্র কেনবার জন্য এই যে সূর্যাস্ত্র যেটা, ঠিক আছে, সূর্যাস্ত্র বা যে সূর্যাস্ত্র এটা কেনবার জন্য হচ্ছে এনআইবিই সাথে লিমিটেডের সাথে হচ্ছে তোমার ভারতীয় ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনাবাহিনী মৌ বা চুক্তি স্বাক্ষর করেছে।
তোমাদেরকে আরেকবার বলে রাখি, এই যে সিজনটা তোমরা দেখছো এটা হচ্ছে পুরো জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স চলছে, বেস্ট বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স র্যাপিড ফায়ারে করছি, এখানে কোনো এক্সপ্লেনেশন থাকে না, জাস্ট হচ্ছে রিভিশনের এটার জন্য বেস্ট হবে। রিভিশনের জন্য এখানে আমি ফাস্ট করাবো, কিন্তু যদি পড়তে হয়, বুঝে মনে করাতে হয় যে স্যার মনে করিয়ে দিন, মুখস্থ করিয়ে দিন, পড়িয়ে দিন, সুন্দর করে বুঝিয়ে দিন, তাহলে তোমাকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে আসতে হবে প্রতিদিন সকাল 9টা 15-তে। এখানে ফাস্ট ফাস্ট আমরা করব যাতে রিভিশন হয় আমাদের পুরনো জিনিসগুলো। 40 নম্বর প্রশ্ন বলছে 2026 সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য জিরো ফরেক্স ডায়মন্ড রিজার্ভ ক্রেডিট কার্ড, জিরো ফরেক্স ডায়মন্ড রিজার্ভ ক্রেডিট কার্ড চালু করেছে কোন ব্যাংক? কোন ব্যাংক এটা চালু করেছে? তো আইডিএফসি ফার্স্ট ব্যাংক। তো আইডিএফসি ফার্স্ট ব্যাংক তারা চালু করেছে, যে আইডিএফসি ফার্স্ট ব্যাংক তারা চালু করেছে 2026 সালে। পয়েন্টটা মনে রাখবে, জিরো ফরেক্স ডায়মন্ড রিজার্ভ ক্রেডিট কার্ড, জিরো ফরেক্স ডায়মন্ড রিজার্ভ ক্রেডিট কার্ড চালু করেছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। পরবর্তী প্রশ্ন বলছে যে 2026 সালের এইচএসবিসি প্রাইভেট ব্যাংকের নতুন সিইও হিসেবে কে নিযুক্ত হচ্ছে? এইচএসবিসি হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন, যারা ভারতবর্ষে প্রথম এটিএম চালু করেছিল, এই কোম্পানিটা মুম্বাইতে, এই ব্যাংকটার হচ্ছে সিইও নিযুক্ত কে হয়েছে? নিশ্চয়ই অপশন নাম্বার, মানে ছবি দেখে কি মনে হচ্ছে তোমার, হচ্ছে কি অপশন নাম্বার বি হবে, ইডা লিউ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 42 নম্বর বলছে 2026 সালের জানুয়ারিতে মিজোরামে আবিষ্কৃত হয়েছে নতুন প্রজাতির রিড সাপের এক ধরনের সাপ আবিষ্কার হয়েছে, রিড সাপ, সেটার হচ্ছে বৈজ্ঞানিক নাম কি? এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে তোমার ক্যালামেরিয়া, ক্যালামেরিয়া মিজোরামেন্সিস, ক্যালামেরিয়া মিজোরামেন্সিস, সেটা হচ্ছে মিজোরামে আবিষ্কৃত নতুন একটা সাপের প্রজাতি। পরবর্তী বলছে 2026 সালের জানুয়ারিতে গোয়ার মুখ্যমন্ত্রী হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোরড, হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোর এর হচ্ছে নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে। তো এই বইটা মানে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে, গত বছর মে মাসে হচ্ছে এটার প্রথম সংস্করণ এসেছিল, এটার এই বছর দ্বিতীয় সংস্করণ এসছে। এর লেখককে, রাইটারকে জিজ্ঞাসা করেছে। উত্তর অপশন নাম্বার ডি প্রেম প্রকাশ। তো অপশন নাম্বার ডি প্রেম প্রকাশের লেখা হচ্ছে হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোরড। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। সম্প্রতি তৈমুর এএলসিএম এর পুরো নামে মনে, এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল, এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল, এই তৈমুর এটা কোন দেশ টেস্ট করেছে সম্প্রতি? এটা টেস্ট করেছে পাকিস্তান। তো পাকিস্তান হচ্ছে এই রকেটটাকে টেস্ট করেছে, তৈমুর এএলসিএম। নাসার হাবল টেলিস্কোপ সম্প্রতি মহাকাশে প্রথম তারাবিহীন গ্যাস মেঘ আবিষ্কার করেছে, তার নাম হচ্ছে ক্লাউড 9। এটা আমি তোমাদের আগেও পড়িয়েছি, ক্লাউড 9 আবিষ্কার করেছে নাসা। নাসার কে? না হাবল টেলিস্কোপ। নাসার একটা হাবল টেলিস্কোপ হচ্ছে সব থেকে শক্তিশালী টেলিস্কোপের মধ্যে একটা, হাবল টেলিস্কোপ। তারাই টেলিস্কোপের মাধ্যমে দেখেছে ক্লাউড 9, যেখানে কোনো এই গ্যালাক্সির মধ্যে কোনো তারাই নেই, স্টার নেই, স্টারবিহীন। পরবর্তী 2025 সালের নভেম্বর মাসের পরিসংখ্যান অনুযায়ী বলছে ভারতীয় রেল তাদের নেটওয়ার্কের কত শতাংশ বিদ্যুতায়ন সম্পন্ন করে ফেলেছে অলরেডি? কত শতাংশ করেছে? করেছে হচ্ছে 99.2%, 99.2%, প্রায় 100% ভারতীয় রেল ইলেকট্রিফিকেশন করে ফেলেছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন 47, কোথায় তৃতীয় লঞ্চ প্যাড তৈরির পরিকল্পনা করছে ইসরো? ইসরোর তৃতীয় লঞ্চ প্যাড হচ্ছে ওই শ্রীহরিকোটাতেই হবে, যেখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম আমাদের রকেটগুলো লঞ্চ হয়ে থাকে। যত বড় বড় মিশন হয়েছে, সেটা চন্দ্রযান বলো, তারপর হচ্ছে মম মিশন বলো, মানে হচ্ছে মাস অরবিটার মিশন বলো, প্রত্যেকটাই কিন্তু আমরা শ্রীহরিকোটা থেকে লঞ্চ করে থাকি। এইটা অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে। তো এখানে তৃতীয় একটা লঞ্চ প্যাড স্থাপন করতে চলেছে শ্রীহরিকোটাতে, ইসরো পরিকল্পনা করছে এটা। 48 নম্বর প্রশ্ন, 2026 সালে তোমার হচ্ছে জানুয়ারি মাসে অ্যাপেরার নতুন চেয়ারম্যান তিনি নিযুক্ত হয়েছে। অ্যাকচুয়ালি নতুন চেয়ারম্যান না, যে পুরনো ছিলেন তারই হচ্ছে তোমার মেয়াদটা বৃদ্ধি করা হয়েছে। তার নাম কি? তার নাম হচ্ছে কি নাম? অভিষেক দেব। অভিষেক দেব অ্যাপেরা, অভিষেক দেব হচ্ছে অ্যাপেরা। 49, চীনকে অতিক্রম করে বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ হয়ে গেছে আমাদের ভারতবর্ষ। তার মানে বিশ্বের চাল উৎপাদনের মধ্যে সেকেন্ড পজিশন থেকে আমরা এখন প্রথম পজিশনে উঠে এসেছি, চায়নাকে টপকে 1 নম্বরে হয়েছি। 50 বলছে সর্বপ্রথম কোন দেশ সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছে? এইটা হচ্ছে কে করেছে? ইসরায়েল করেছে। ইসরায়েল সর্বপ্রথম হচ্ছে তোমার স্বীকৃতি প্রদান করেছে। 51 নম্বর প্রশ্ন বলছে, আচ্ছা আরেকটা কোশ্চেন বলি, রাশিয়া হচ্ছে কিন্তু আফগানিস্তানের যে তোমার হচ্ছে এখন কি চলছে, তোমার হচ্ছে তালিবান সরকার চলছে। তো তালিবানদের হচ্ছে তোমার স্বীকৃতি দিয়েছে হচ্ছে প্রথম দেশ হচ্ছে রাশিয়া, তালিবান। ঠিক আছে, তালিবান সরকারকে। পরবর্তী বলছে
1 কোটি নাগরিকের জন্য এআই সাক্ষরতা পৌঁছে দেবে, যার লক্ষ্য হচ্ছে ইন্ডিয়া এআই মিশন। এই ইন্ডিয়া এআই মিশন কোন সংস্থা যুক্ত রয়েছে ভারতীয় সরকারের সাথে? ভারতীয় সরকারের সাথে যুক্ত হচ্ছে অপশন নাম্বার বি, সিম্পলি লার্ন। মনে রাখবে, সিম্পলি লার্ন এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা দুজনে মিলে ভারতবাসীদের 1 কোটি ভারতীয়দের হচ্ছে তোমার এআই শেখাবে, সেটার নাম দিয়েছে ইন্ডিয়া এআই। ভারতের কোন শহরে ইন্ডিয়ান এআই রিসার্চ অর্গানাইজেশন স্থাপিত হয়েছে? আবার বলছি, এই ধরনের এআই রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, আর এর উত্তর লিখবে গান্ধীনগর গিফট সিটি। গান্ধীনগর গুজরাটের গিফট সিটি, সেখানে হচ্ছে এআই অর্গানাইজেশন, রিসার্চ অর্গানাইজেশন স্থাপন হতে চলেছে। এই প্রতিটা প্রশ্ন সম্পর্কে আমি তোমাদের ডিটেলসে পড়িয়েছি। তোমাদের জানুয়ারি মাসের সম্পূর্ণ দিন পুরো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 9টা 15-তে হয়ে থাকে। তো যদি তোমাদের ডিটেল জানতে লাগে তাহলে অবশ্যই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে। আর এইটা কিন্তু শুধু প্রশ্ন আর উত্তর র্যাপিড ফায়ারে তোমাদের আমি রিভিশন করাচ্ছি, এখানে কোনো অ্যানালিসিস বা ব্যাখ্যা থাকবে না। পরবর্তী কোয়েশ্চেন বলছে 53 নম্বর, ভারতের মহিলা হকি দলের প্রধান কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সোয়ার্ড মারিনে তাকে নিযুক্ত করা হয়েছে। আন্ডারলাইন করবে, মহিলা হকি দল, ফুটবল নয়, ক্রিকেট নয়, মহিলা হকি দল, মহিলা হকি দল, সোয়ার্ড মারিনে মহিলা হকি দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছে। 54 নম্বর, হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেডের এমডি এবং সিইও নিযুক্ত করা হয়েছে কাকে না তরুণ গর্গ। তরুণ গর্গকে নিযুক্ত করা হয়েছে, যে তরুণ গর্গ তিনি হচ্ছে হুন্ডাই মোটরের এমডি এবং সিইও, মানে ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও। 55, প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে প্রবাসী ভারতীয় দিবস বা এনআরআই ডে পালন করা হয়? এনআরআই ডে পালন করা হয় যেই বছর, মানে যেই দিন হচ্ছে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন 9ই জানুয়ারি, সেই দিনটাতে 1915 সালে এসেছিলেন তিনি। তো সেই দিনটাকে স্মরণ করবার জন্য আমরা প্রবাসী ভারতীয় দিবস পালন করে থাকি 9 তারিখ জানুয়ারি মাসের। কোন দিন বিশ্ব হিন্দি দিবস হিসেবে পালিত হয়? ভালো প্রশ্ন। 10ই জানুয়ারি প্রতি বছর আমরা বিশ্ব হিন্দি দিবস হিসেবে পালন করে থাকি, এবং এই দিনটাই হচ্ছে ওয়ার্ল্ড লাফটার ডে হিসেবে পালন করি। তাহলে ওয়ার্ল্ড লাফটার ডে এবং হিন্দি ডে, ওয়ার্ল্ড লাফটার ডে এবং হচ্ছে হিন্দি ডে। পরবর্তী প্রশ্ন, 15 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে দিয়েছে। 15 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে ফ্রান্স, হয়েছে ইউরোপীয় দেশ ফ্রান্স। 16 বছর হলে স্পেন বলবে। বর্ডার রোড অর্গানাইজেশন বিআরও 28তম ডাইরেক্টর বা ডিজি কে নিযুক্ত হয়েছে? বিআরও বর্ডার রোড অর্গানাইজেশনের 28তম ডিজি নিযুক্ত করা হয়েছে কাকে? উত্তর বলবে হরপাল সিংকে, লেফটেন্যান্ট হরপাল সিংকে। তার কার জায়গায়? শ্রীনিবাসের জায়গায়। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন বলছে, ভারত সম্প্রতি কোন দেশের পেশাজীবীদের জন্য EB24 বিজনেস ভিসা চালু করেছে? ভালো প্রশ্ন, ভীষণ ভালো প্রশ্ন। কি বলছে? EB2 বিজনেস ভিসা এটা চালু করেছে চায়নাদের জন্য। তার কারণ দীর্ঘদিন ভারতের সাথে চায়নার যে তোমার বাণিজ্যিক লেনদেন বা মনে করো অন্যান্য যে সমস্ত আদান প্রদান, মানে চাইনিজ নাগরিকরা ভারতে আসবে বা ভারতীয়রা হচ্ছে চায়না যাবে, এই যে তোমার হচ্ছে যাতায়াত, এটা বন্ধ ছিল। তারপর হচ্ছে তোমার এটা স্বাভাবিক হয়েছে, এবং এখন হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া EB2 বিজনেস ভিসা চালু করে দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 60, স্টার দাও আগে, ভীষণ ভালো প্রশ্ন এটা। বলছে ইফকো সাহিত্য সম্মান 2025, ইফকোর তরফ থেকে যে সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে এটা হচ্ছে কাকে দেওয়া হয়েছে? উত্তর মনে রাখবে, মৈত্রেয়ী পুষ্পা তাকে দেওয়া হয়েছে। এবার ইফকোর তরফ থেকে একটা সাহিত্য পুরস্কার দেওয়া হয়, আরেকটা দেওয়া হয় ইফকো ইউবা, মানে ইয়াংদের জন্য বা ইউবা সাহিত্য পুরস্কার দেওয়া হয়, সেইটা দেওয়া হয়েছে মৈত্রেয়ী জেনকে ওহরে কিষাণ লেখবার জন্য। ওহরে কিষাণ লেখবার জন্য এই বইটা লেখবার জন্য অঙ্কিতা জৈনকে ইউবা পুরস্কারটা দেওয়া হচ্ছে, ইফকো ইউবা পুরস্কার, ঠিক আছে। আর মৈত্রেয়ী পুষ্পা হচ্ছে ইফকো সাহিত্য সম্মান পেয়েছেন। পরবর্তী প্রশ্ন 61 নম্বর, ক্রিপ্টোকারেন্সি মাইনিং এবং ট্রেডিং কে আইন স্বীকৃতি দিল কোন দেশ? উত্তর হবে তুর্কমেনিস্তান। সেন্ট্রাল এশিয়ান 5টা দেশের মধ্যে একটা দেশ হচ্ছে তুর্কমেনিস্তান, তারা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মাইনিং এবং ট্রেডিং কে আইনি স্বীকৃতি দিয়েছে, তার মানে সেই দেশের নাগরিকরা এখন এগুলো করতে পারবে। পরবর্তী প্রশ্ন বলছে, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সম্প্রতি তামিলনাড়ুতে কত কোটি টাকার প্রকল্প সূচনা করেছেন? কত কোটি টাকা? 235 কোটি টাকা। দুটো বন্দর রয়েছে, দুটো বন্দরকে তারা ডেভেলপ করবে তামিলনাড়ুতে, সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে হচ্ছে এই টাকাটা মেনশন হয়েছে 235 কোটি টাকা। এটা খুব ভালো, কারণ তামিলনাড়ুর যে ডেভেলপমেন্ট সেটাতে কাজে লাগবে। নেক্সট,
63 নম্বর, নারী ও শিশু উন্নয়নের জন্য পাংখুরি পোর্টাল তোমার হচ্ছে চালু করেছে কেন্দ্রীয় মন্ত্রী। পাংখুরি পোর্টাল, এই পাংখুরি পোর্টালটা চালু করেছে কে? তার নাম হচ্ছে অন্নপূর্ণা দেবী, তিনি চালু করেছেন হচ্ছে পাংখুরি পোর্টাল। পাংখুরি পোর্টাল চালু করেছে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক, মানে হচ্ছে উইমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, চালু করেছেন পাংখুরি পোর্টাল অন্নপূর্ণা দেবী। 64 নম্বর, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউআইডিএআই সম্প্রতি একটা আধার ম্যাসকট চালু করেছে, মানে ভারতবাসীদের আধার মুখী করতে হবে এবং আধারকে ডিজিটাল করতে হবে এবং আধারকে আরো বেশি স্ট্রং করবার জন্য এটা হচ্ছে ম্যাসকট বা প্রচার অভিযান চালাবে এর হয়ে, যেটা আধার লেখা রয়েছে দেখো। তো এই ম্যাসকটটার নাম কি রাখা হয়েছে? এই ম্যাসকটটার নাম রাখা হচ্ছে উদাই। উদাই। আর এটা কে চালু করেছে? ইনস্টিটিউটের নাম মনে রাখবে, ইউআইডিএআই, তারা চালু করেছে আধার ম্যাসকট উদাই। এসবিআই রিসার্চের প্রক্ষেপণ অনুযায়ী 2026-এর অর্থবর্ষে ভারতের জিডিপি প্রবৃদ্ধি কত পার্সেন্ট হবে বলে এসবিআই বলেছে? এসবিআই বলেছে কত পার্সেন্ট হতে চলেছে? 7.5%। এসবিআই এর মতে ভারতের জিডিপি গ্রোথ রেট হবে 2026-27-এ কত? 7.5%। 98তম একাডেমি পুরস্কারে অস্কারের সেরা বিভাগে যোগ্যতা অর্জন করে ভারতীয় চলচ্চিত্র কটা গেছে? কতগুলো গেছে? পাঁচটা গেছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 67, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জীবনীর উপরে ভিত্তি করে লেখা যে বইটা, সেটা বিশাখাপত্তনমে প্রকাশিত হয়েছে, এই বইটার নাম কি? রাষ্ট্রপতির জীবনীর উপরে নির্ভর করে যে বইটা এসছে সেই বইটা হচ্ছে বিশাখাপত্তনমে রিভিল করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে, এই বইটার নাম হচ্ছে অপশন নাম্বার সি, ফ্রম ট্রাইবাল হিন্টারল্যান্ড টু রাইসেনা হিলস। ফ্রম ট্রাইবাল হিন্টারল্যান্ডস টু রাইসেনা হিল, এটা হচ্ছে দ্রৌপদী মুর্মুর হচ্ছে তোমার জীবনী, আত্মজীবনী, যেটা বিশাখাপত্তনমে। পাটনা হাইকোর্টের 47তম প্রধান বিচারপতি হিসেবে কে শপথ নিয়েছেন পাটনা হাইকোর্টের? তো পাটনা হাইকোর্টে চলে এসেছেন হচ্ছে অপশন নাম্বার এ, বিচারপতি সঙ্গম কুমার সাহু। সঙ্গম কুমার সাহু, তিনি হচ্ছেন পাটনা হাইকোর্টে। সম্প্রতি উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত হয়েছেন? উত্তরাখণ্ডের হচ্ছে গুপ্ত, বিচারপতি মনোজ কুমার গুপ্ত। বিচারপতি মনোজ কুমার গুপ্ত, তিনি হচ্ছেন হাইকোর্ট পাটনা উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন। প্রশ্ন নম্বর 17 নম্বর কোয়েশ্চেন বলছে, প্রথম দেশ হিসাবে প্রচলিত ডাকযোগে চিঠি পরিষেবা বন্ধ করে দিয়েছে, তার মানে এই দেশটা ইউরোপিয়ান দেশ ডেনমার্ক। তো ডেনমার্ক হচ্ছে তারা যে ডাক যোগাযোগ ব্যবস্থা সেটা সম্পূর্ণ শাটডাউন করে দিয়েছে, তারা এখন ফুললি ডিজিটাল হয়ে গেছে, যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা চিঠিপত্র যা হবে মেলের মাধ্যমে হবে, ডিজিটালি হবে, ঠিক আছে। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। 71 নাম্বার বলছে, ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ হিসেবে নিযুক্ত করা হচ্ছে কাকে? ভাইস চিফ অফ এয়ার স্টাফ বিমান বাহিনীর ভারতের, তাকে নিযুক্ত করা হয়েছে। কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন নাম্বার বি, এয়ার মার্শাল নাগেশ কাপুর। এয়ার মার্শাল নাগেশ কাপুর, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 72 নম্বর বলছে, উত্তরপ্রদেশের পর সরকারি স্কুলগুলোতে সংবাদপত্র পাঠ করা বাধ্যতামূলক করে দিয়েছে কোন রাজ্য? কোন রাজ্য করেছে? মধ্যপ্রদেশ সরকার, পাঞ্জাব সরকার, অপশন নাম্বার বি রাজস্থান সরকার। তো রাজস্থান হচ্ছে তাদের স্কুলগুলোতে ভারতের দ্বিতীয় রাজ্য হয়েছে একেবারে সংবাদপত্র পাঠ করা বাধ্যতামূলক করে দিয়েছে প্রতিটা স্কুলে স্কুলে। 73 নম্বর বলছে, 21তম টাটা মুম্বাই ম্যারাথনের ইন্টারন্যাশনাল ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে কাকে? কারণ হচ্ছে এই যে তোমার 21তম টাটা মুম্বাই ম্যারাথন হয়েছে কোথায়? এটা হচ্ছে তোমার হচ্ছে মহারাষ্ট্রে হয়েছে। তো এখানে হচ্ছে কে হচ্ছে কাকে নিযুক্ত? অপশন নাম্বার ডি, এই ম্যারাথন হচ্ছে অ্যান্ড্রে ডে গ্রেস, এই তাকে হচ্ছে কি নিযুক্ত করা হচ্ছে? ব্র্যান্ড অ্যাম্বাসেডর। 74 নম্বর বলছে, 44তম জুনিয়র ন্যাশনাল খো খো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে কোন শহরে? বেঙ্গালুরু শহরে, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু শহরে জুনিয়র ন্যাশনাল খো খো চ্যাম্পিয়নশিপ হচ্ছে বেঙ্গালুরুতে। জাতীয় বস্ত্র মন্ত্রীদের সম্মেলন হয়েছে কোথায়? গুয়াহাটিতে হয়েছে। বস্ত্র মন্ত্রীদের সম্মেলন হচ্ছে কোথায়? গুয়াহাটিতে। মর্গান স্ট্যানলির পূর্বাভাস অনুযায়ী 2026-এর অর্থবর্ষে ভারতের জিডিপি গ্রোথ রেট কত হতে চলেছে? মর্গান স্ট্যানলি আমেরিকান একটা ইনস্টিটিউট, তারা বলছে 7.6% হবে, ঠিক আছে। যেখানে এসবিআই বলেছে কত? এসবিআই এর মতে হচ্ছে ভারতের জিডিপি গ্রোথ 7.5% হচ্ছে, কিন্তু মর্গান স্ট্যানলি বলেছে যে 7.6% হবে গ্রোথ রেট, হাই গ্রোথ রেট ভারতের জিডিপি। 77
2025 সালে কতজন রেল কর্মকর্তাকে 70তম অতি বিশিষ্ট রেল পুরসভা সেবা পুরস্কার দিয়েছে? মানে যত রেলের কর্মীরা রয়েছে তারা যে রেলকে একেবারে তোমার সারা জীবন মানে সারা বছর সব সময় ধরে একেবারে অক্লান্তভাবে পরিশ্রম করে তার রেলকে সেবা করে চলেছে, নিয়োজিত রয়েছে রেলের সেবায়, তো তাদের জন্য হচ্ছে সাহসিকতা বিশিষ্ট সেবা পুরস্কার দেওয়া হয়, অতি বিশিষ্ট সেবা পুরস্কার দেওয়া হয়। সেটা দেওয়া হচ্ছে তোমার 100 জনকে, টোটাল হচ্ছে 100 জন রেল কর্মীকে দেওয়া হচ্ছে এই পুরস্কারটা। ভালো কিন্তু এই বিষয়টা, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষার জন্য। 78, নারী ক্ষমতায়নের জন্য তামিলনাড়ু কোন সংস্থার সাথে একটি সমঝোতা স্বাক্ষর করেছে? নারী ক্ষমতায়নের জন্য জাতিসংঘের নারী যে হচ্ছে উইমেন, ইউনাইটেড নেশন উইমেন্স যেই তোমার পোর্শনটা রয়েছে, পার্টটা রয়েছে, তাদের সাথে হচ্ছে তামিলনাড়ু সরকার চুক্তিবদ্ধ হয়েছে। সাম্পান, সাম্পান এর প্রাথমিক উদ্দেশ্য কি? এটা একটা তোমার কি বলবো, একটা ইনিশিয়েটিভ গভর্নমেন্টের তরফ থেকে, তারা বলছে পেনশন কাগজপত্রের ডিজিটাল ব্যবস্থাপনা। তার মানে হচ্ছে পেনশনের যত সমস্ত কাজ হবে এখন সব ডিজিটালি হবে, কোনো কাগজপত্রের হতেই হবে না। আর এটার মাধ্যমে করা হয়েছে কি, যারা বয়স্ক ব্যক্তি পেনশনের জন্য লাইনে দাঁড়াতে লাগে, প্রচুর ঘন্টার পর ঘন্টা তাদের নষ্ট হয়, দিন নষ্ট হয়, এগুলোর হবে না, অনলাইনের মাধ্যমে সম্পূর্ণটাই ডিজিটালি তাড়াতাড়ি ফাস্ট হয়ে যাবে। মনে রাখবে সাম্পান। 80 নম্বর বলছে ব্যাংক হচ্ছে রিফ্রেশড ব্র্যান্ড পরিচয় দ্য ফরচুন ওয়েভ, এই ফরচুন ওয়েভ চালু করেছে কোন ব্যাংক? দ্য ফরচুন ওয়েভ চালু করেছে দেখতেই পাচ্ছ ফেডারেল ব্যাংক, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিদ্যা বালান। তো অপশন নাম্বার ডি তে রয়েছে, ফেডারেল ব্যাংক হচ্ছে চালু করেছে দ্য ফরচুন ওয়েভ, দ্য ফরচুন ওয়েভ, ঠিক আছে। 81, এক্সিস ব্যাংক তার মোবাইল অ্যাপে চালু করা নতুন সুরক্ষা বৈশিষ্ট্যটির নাম কি? তার মানে হচ্ছে দেখবে প্রতিটা ব্যাংকেরই হচ্ছে একটা মোবাইল অ্যাপ থাকে, যে অ্যাপের মাধ্যমে সেই ব্যাংকের যাবতীয় সুবিধা তুমি চালনা করতে পারো, ঠিক আছে, সমস্ত কিছুই। তো এক্সিস ব্যাংকেরও একটা রয়েছে। তো সম্প্রতি তাদের এক্সিস ব্যাংকের এই সিস্টেমটাকে আরো বেশি আপগ্রেড করবার জন্য, আরো বেশি হচ্ছে তোমার সিকিউর করবার জন্য তারা সেফটি সেন্টার নামক একটা তোমার ফিচার অ্যাড করেছে। সেফটি সেন্টার কোন ব্যাংক? না এক্সিস ব্যাংক। খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলছে 2026 সালে যুব দিবসের থিম কি ছিল? যুব দিবস প্রতি 12ই জানুয়ারি পালন করা হয় যুব দিবস। তো যুব দিবসের এই বছরের থিম কি ছিল? তো বলছে এই বছরের থিম ছিল ইগনাইট দ্য সেলফ, ইম্প্যাক্ট দ্য ওয়ার্ল্ড। ইগনাইট দ্য সেলফ, ইম্প্যাক্ট দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। 2026 সালের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে কোন চলচ্চিত্রটি সেরা পুরস্কার পেয়েছে? ইম্পর্টেন্ট হতে পারে কোয়েশ্চেনটা। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, এই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে হচ্ছে সেরা পুরস্কার পেয়েছে কোন সিনেমাটা? তার নাম হচ্ছে যে দ্য দ্য অপশন নাম্বার সি, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার এই সিনেমাটা হচ্ছে তোমার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছে 2026-এ। ভালো প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ডিআরডিও সম্প্রতি কোন স্থানে তৃতীয় প্রজন্মের ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক, ম্যান পোর্টেবল মানে কি, মানুষ হচ্ছে কাঁধে করে যত্রতত্র নিয়ে যেতে পারে এবং সেখান থেকে হচ্ছে তোমার এখান থেকে রকেট লঞ্চ করতে পারে। তো এই রকেট লঞ্চারটা হচ্ছে তোমার, এটা টেস্ট করা হয়েছে অহল্যানগর, মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের অহল্যানগরে হচ্ছে টেস্ট করা হয়েছে, দেখতে পাচ্ছ, এই যে মহারাষ্ট্রের অহল্যানগরে টেস্ট করা হয়েছে এটা। পরবর্তী প্রশ্ন 85 নম্বর, সাঝা নামক এমসিএফ মহড়াটি, এই মহড়াটি সাঝা মহড়াটা ভারতবর্ষের সেনাবাহিনী কন্ডাক্ট করিয়েছে। কোথায় হয়েছে সাঝা? সাঝা হয়েছে মহারাষ্ট্রে হয়েছে সাঝা, ঠিক আছে, অপশন নাম্বার বি। 86 নম্বর কোয়েশ্চেন বলছে খেলো ইন্ডিয়া বিচ গেম হয়েছে দ্বিতীয় সংস্করণ এই বছর। তো এই দ্বিতীয় সংস্করণ 2026-এ শীর্ষ রাজ্য, মেডেল তালিকায় শীর্ষ রাজ্য হয়েছে হচ্ছে কর্ণাটক। কর্ণাটক হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে, শীর্ষ তালিকায় এসেছেন খেলো ইন্ডিয়া বিচ গেমের। আর এটা হয়েছে কোথায়? এটা দিউতে হয়েছে, ঘোগলা বিচে হয়েছে, ঠিক আছে। আর এদের হচ্ছে পার্ল, এটা হচ্ছে এদের ম্যাসকট, একটা ডলফিন পার্ল। গ্রেটার নয়ডার ইন্ডাস ফুড ফেস্টিভ্যাল 2026, এই ইন্ডাস ফুড 2026 প্রদর্শনীটি কে উদ্বোধন করেছে? যেটা হয়েছে গ্রেটার নয়ডায়। এটা উদ্বোধন করেছে হচ্ছে কে? চিরাগ পাসওয়ান। কে করেছেন? চিরাগ পাসওয়ান। এই যে মাঝখানে দেখতে পাচ্ছ চিরাগ পাসওয়ান, তিনি হচ্ছেন চিরাগ পাসওয়ান। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, যারা হচ্ছে এটা ইন্ডাস ফুড ফেস্টিভ্যাল 2026 নয়ডাতে করেছে, গ্রেটার নয়ডাতে, দিল্লির কাছে একটা শহর উত্তরপ্রদেশে। 88 নম্বর কোয়েশ্চেন বলছে 2024 সালের তুলনায় 2025 সালের ভারতে জীবাশ্ম বহির্ভূত বা নন ফসিল জ্বালানি উৎপাদন ক্ষমতা কত শতাংশ বৃদ্ধি হয়েছে? আমি কোয়েশ্চেনটা বলছি। ভারতবর্ষ হচ্ছে ফসিলস ফিউল মানে হচ্ছে যেগুলো হচ্ছে তোমার
ফসিল ফিউল যেগুলো হচ্ছে কার্বন এমিশন করে, পরিবেশের ক্ষতি করে, পেট্রোলিয়াম, কয়লা, এগুলোর হচ্ছে কমিয়ে তোমার হচ্ছে নন ফসিল যেগুলো যেগুলো হচ্ছে রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য এনার্জি, সেখানে উৎপাদন মাত্রা বানিয়েছে, মানে হচ্ছে সোলার এনার্জি হতে, উইন্ড এনার্জি হতে পারে, এগুলোতে উৎপাদন মাত্রা বাড়িয়েছে। অপশন নাম্বার ডি 22.6%, 22.6% হচ্ছে তারা উৎপাদন বৃদ্ধি করেছে 26 থেকে 25-এর মধ্যে, এই গোটা এক বছরে। 89 বলছে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ডাক পরিষেবার উন্নয়নের জন্য কোন দুটি নতুন পরিষেবা চালু করেছে ডাক পরিষেবাকে? একদিকে ডেনমার্ক হচ্ছে ডাক পরিষেবা বন্ধ করে দিয়েছে, আর ভারতবর্ষ ডাক পরিষেবাকে আরো বেশি শক্তিশালী করবার জন্য তোমার হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি হচ্ছেন দুটো, একটা হচ্ছে স্পিড পোস্ট 24, একটা হচ্ছে স্পিড পোস্ট 48, মানে হচ্ছে 24 ঘন্টা স্পিড পোস্ট, একটা হচ্ছে 48 ঘন্টা স্পিড পোস্ট, মানে 24 ঘন্টার মধ্যে ভারতের যে কোনো জায়গায় পৌঁছে যাবে এবং 48 ঘন্টার মধ্যে ভারতের যে কোনো জায়গায় চলে যাবে। তো এইরকম আজকে ভারতের ডাক ব্যবস্থাকে আরো বেশি শক্তিশালী করবার জন্য এই দুটো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, পরিষেবা চালু করেছে। 90, মেঘালয় হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি নিযুক্ত হচ্ছে বিচারপতি রেবতী মোহিতে দেরে। অন্ধ্রপ্রদেশ মন্ত্রী কি নেল্লোরে কোন গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্প অনুমোদন করে দিয়েছে? নেল্লোরে, অন্ধ্রপ্রদেশের নেল্লোরে একটা বিমান তৈরি হবে, তোমার হচ্ছে বিমান ঘাঁটি তৈরি হবে, সেটা হচ্ছে তোমার গ্রিনফিল্ড বিমানবন্দর হতে চলেছে। সেটা হচ্ছে কোথায়? দাগদার্থি বিমানবন্দর নেল্লোরে হবে। কোথায়? না, অন্ধ্রপ্রদেশের নেল্লোরে। পরবর্তী প্রশ্ন বলছে 92 নম্বর প্রশ্ন, ভারতীয় পর্বতারোহীর নাম হচ্ছে অরিত্র রায় সম্প্রতি আর্জেন্টিনার কোন পর্বতমালা জয় করেছে? আর্জেন্টিনার আছেই একটা মাউন্ট আকাঙ্কাগুয়া, তো আর্জেন্টিনার মাউন্ট আকাঙ্কাগুয়া জয় করেছেন হচ্ছে কে? অরিত্র রায়। পরবর্তী প্রশ্ন, মেটা কাকে ভারতের প্রেসিডেন্ট তাদের হচ্ছে ভাইস চেয়ারম্যান, প্রেসিডেন্ট এবং ভাইস চেয়ারম্যান নিযুক্ত করেছে? মেটা হচ্ছে তাদের ভাইস চেয়ারম্যান নিযুক্ত করেছে কাকে? না হচ্ছে ডিনা পাওয়েল ম্যাককর্মিক এনাকে। এই যে ডিনা পাওয়েল ম্যাককর্মিক দেখতে পাচ্ছ, এই ডিনা পাওয়েল ম্যাককর্মিককে নিযুক্ত করেছে মেটা তাদের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে, ভাইস চেয়ারম্যান হিসেবে। পরবর্তী 94 নম্বর প্রশ্ন, অরুণাচল প্রদেশের নবগঠিত কোন জেলাটি ভারতের প্রথম বায়ো হ্যাপি ডিস্ট্রিক্ট হিসেবে নিযুক্ত হয়েছে? তো বায়ো হ্যাপি ডিস্ট্রিক্ট হিসেবে অরুণাচল প্রদেশের কেইপ্যানর ডিস্ট্রিক্ট হিসেবে তোমার হচ্ছে বায়ো হ্যাপি ডিস্ট্রিক্ট হিসেবে ঘোষণা করেছে। পরবর্তী প্রশ্ন 95 বলছে কেরল সরকার আরালাম বন্যপ্রাণী অভয়ারণ্য এটা হচ্ছে তোমার সম্প্রতি বাটারফ্লাই স্যাংচুরি হিসেবে ঘোষণা করেছে। বাটারফ্লাই স্যাংচুরি, আরালাম বায়োডাইভার্সিটি স্যাংচুরি নয়, বাটারফ্লাই কোথায় আছে? আরালাম এইখানে আছে, অপশন নাম্বার সি তে আরালাম বাটারফ্লাই স্যাংচুরি। বাটারফ্লাই সম্পূর্ণভাবে প্রজাপতির জন্য এটাকে, এই স্যাংচুরিটাকে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বানানো হয়েছে, বাটারফ্লাই স্যাংচুরি। 96 নম্বর কোশ্চেন বলছে নিরাপদ পানীয় জলের জন্য মধ্যপ্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী মোহন যাদব, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব একটা অভিযান নিয়েছে, অভিযানটার নাম হচ্ছে অপশন নাম্বার সি স্বচ্ছ জল অভিযান। কি স্বচ্ছ জল অভিযান? মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। 97, বেঙ্গালুরু কাদাপা বিজয়ওয়াড়া ইকোনমিক করিডোর তৈরি হতে চলেছে। বেঙ্গালুরু থেকে কাদাপা যাবে, কাদাপা থেকে বিজয়ওয়াড়া অন্ধ্রপ্রদেশ পর্যন্ত, তার মানে তোমার কর্ণাটক থেকে অন্ধ্রপ্রদেশ একটা ইকোনমিক করিডোর তৈরি হতে চলেছে। 4টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে, এই রাস্তাটার রেকর্ড হয়েছে 4টে। তো কে করেছে এই রেকর্ডটা কে করেছে? এই রেকর্ডটা করেছে অবভিয়াসলি NHA, মানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, তারাই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে নির্মাণ করে। তো তারা এত ফাস্ট কাজ করেছে, এত দক্ষতার সাথে কাজ করেছে, 4টা গ্রিন রেকর্ড হয়ে গেছে, তাদের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় সেনা কর্মকর্তা রাষ্ট্রপুঞ্জের ইউনাইটেড নেশন সেক্রেটারি জেনারেল অ্যাওয়ার্ড 2025 পেয়েছে? ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটো স্টার দেব, খুব ভালো প্রশ্ন এটা। ভারতীয় সেনাকর্তা যিনি রাষ্ট্রপুঞ্জ ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল অ্যাওয়ার্ড পেয়েছে, তার নাম কি? মেজর অঙ্কিতা জৈন্ত নয়, তিনি হচ্ছেন ইফকো যে হচ্ছে তোমার পুরস্কার সেটা পেয়েছে, লিটারেচার অ্যাওয়ার্ড। তো কর্নেল কস্তুরী রায়, অপশন নাম্বার হচ্ছে তোমার অপশন নাম্বার ডি হবে, মেজর স্বাতী শান্তাকুমার। কস্তুরী রায় তো নয়, অপশন নাম্বার বি নন্দিনী চক্রবর্তী, তিনি হচ্ছেন ক্যাপ্টেন নন, তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিব নিযুক্ত হচ্ছেন নন্দিনী চক্রবর্তী, ঠিক আছে? আর এটার আনসার হবে অপশন নাম্বার ডি মেজর স্বাতী শান্তাকুমার, যিনি সেক্রেটারি জেনারেল অ্যাওয়ার্ড 2025 পেয়েছে।
99 বলছে পেজি কোন প্রতিষ্ঠান হিসেবে কাজ করার জন্য আরবিআই অনুমোদন করেছে? পেজি কোন প্রতিষ্ঠানকে দেয়া হবে? পেজি দেয়া হবে হচ্ছে তোমার পেজি কোন প্রতিষ্ঠান হিসেবে কাজ করবার জন্য আরবিআই পেয়েছে? তিনি পেয়েছেন হচ্ছে অপশন নাম্বার বি, তারা পিএ ফিজিক্যাল এবং পিএ ক্রস বর্ডার, পিএ ফিজিক্যাল এবং ক্রস বর্ডার জন্য, মানে বাইরের দেশেও তারা হচ্ছে এখন ট্রানজাকশন করতে পারবে এই পেজি সংস্থাটা। 100 বলছে ভারতের প্রথম সৌরশক্তি চালিত এটিএম ভ্যান কোন ব্যাংক চালু করেছে? ভালো প্রশ্ন। সৌরশক্তি চালিত এটিএম ভ্যান চালু করেছে কে চালু করেছে? ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। কে না ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, একে লেখা রয়েছে দেখো, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, তারা চালু করেছে প্রথম এটিএম যেটা হচ্ছে সৌরশক্তি চালিত। কেরল হাইকোর্টের 40তম প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছে। কেরল হাইকোর্টের নিযুক্ত হয়েছেন সৌমেন সেন। সৌমেন সেন হচ্ছে কেরলের। ওকে, বানু মুস্তাক বানু মুস্তাক না, মোহাম্মদ মুস্তাক তিনি হচ্ছেন সিকিম হাইকোর্টের। ঠিক আছে, রেবতী প্রশান্ত মোহিতে তিনি হচ্ছেন মেঘালয় হাইকোর্টের প্রথম মহিলা জাজ। ওকে, পরবর্তী যাব আমরা। ভারতের কোন রাজ্যে স্লেন্ডার আর্ম ব্যাংকটির দুটি প্রজাতি আবিষ্কার করা হয়েছে? কোথায় হয়েছে? কেরালাতে হয়েছে। কোথায়? না, কেরালা না, অপশন নাম্বার ডি হবে অন্ধ্রপ্রদেশ। অপশন নাম্বার ডি, অন্ধ্রপ্রদেশে এই দুটো ব্যাংকের প্রজাতি স্লেন্ডার আর্মড নিযুক্ত মানে তাদের আবিষ্কার করা হয়েছে। পরবর্তী প্রশ্ন 103 বলছে সম্প্রতি কোন অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন? অস্ট্রেলিয়ান ক্রিকেটার, তার নাম হচ্ছে অ্যালিসা হিলি। এই অ্যালিসা হিলি তিনি হচ্ছেন সম্পূর্ণভাবে ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়েছেন। পশ্চিমবঙ্গের কোথায় নতুন নৌঘাঁটি স্থাপন হবার জন্য ভারতীয় নৌবাহিনী ঘোষণা করে দিয়েছে? তো ভারতের নৌঘাঁটি হতে চলেছে কোথায়? হলদিয়াতে। হলদিয়াতে নৌঘাঁটি হতে চলেছে, নৌবাহিনী এটা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের। 105 প্রথম রাজ্য হিসাবে অষ্টম পে কমিশন গঠন করলো কে? আসাম করলো গঠন। আসাম খুব নিউজে রয়েছে, কারণ আসামের এক্সাম মানে হচ্ছে আসামের হচ্ছে বিধানসভার ইলেকশন রয়েছে, এক্সামই বটে, বিধানসভার ইলেকশন রয়েছে, তারা হচ্ছে অষ্টম পে কমিশনকে কার্যকরী করেছে, প্রথম রাজ্য হয়েছে ভারতবর্ষের মধ্যে। সেকেন্ড বিকশিত ভারত ইয়াং লিডার ডায়ালগ 2026 কোথায় হবে? সেকেন্ড বিকশিত ভারত অপশন নাম্বার এ, নিউ দিল্লিতে হবে। পরবর্তী 107 নম্বর প্রশ্ন কি বলছে? রাজস্থানের কোন শহরে রিজিওনাল এআই ইম্প্যাক্ট কনফারেন্স হতে চলেছে? রিজিওনাল এআই ইম্প্যাক্ট কনফারেন্স হবে রাজস্থানের রাজধানী জয়পুরে হবে। কোথায়? রাজস্থানের রাজধানী জয়পুরে হবে রিজিওনাল এআই ইম্প্যাক্ট কনফারেন্স। চিকিৎসা শিক্ষা বিভাগের মধ্যে স্বচ্ছতা এবং সমন্বয় বাড়াতে ই স্বাস্থ্য সংবাদ নামক একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আনতে চলেছে। তার মানে হচ্ছে যেখানে হচ্ছে তোমার মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানে অ্যাডমিশন কিভাবে হচ্ছে, এডুকেশন সিস্টেম কিভাবে চলছে, কিভাবে যে এক্সাম নেওয়া হচ্ছে, এই সমস্ত কিছুর উপর একটা তোমার নজরদারি করবার জন্য, স্বচ্ছতা বজায় রাখবার জন্য একটা তোমার কি করেছে, ই স্বাস্থ্য সংবাদ একটা তোমার হচ্ছে কি অনলাইন পোর্টাল চালু করেছে। এটা করেছে কে? মধ্যপ্রদেশ। কে করেছে? মধ্যপ্রদেশ সরকার করেছে। না, মধ্যপ্রদেশ করেছে না, রাজস্থান করেছে। অপশন নাম্বার সি, রাজস্থান। পরবর্তী প্রশ্ন, রাজস্থান আঞ্চলিক এআই ইম্প্যাক্ট কনফারেন্স 10 লক্ষ যুবককে প্রশিক্ষণ দেওয়ার জন্য ফ্ল্যাগশিপ জাতীয় সাক্ষরতা কর্মসূচি চালু করেছে। আবার বলছি কোশ্চেনটা, বলছে রাজস্থান আঞ্চলিক এআই ইম্প্যাক্ট কনফারেন্সের জন্য 10 লক্ষ যুবককে প্রশিক্ষণ দেবে, তারা এআই এর প্রশিক্ষণ দেবে। এই ফ্ল্যাগশিপে জাতীয় সাক্ষরতা কর্মসূচি চালু করেছে তারা। তো এটার নাম কি, মানে এই পুরো ইনিশিয়েটিভ বা অভিযানটার নাম কি? এই অভিযানটার নাম হচ্ছে যে 10 লক্ষ ছাত্রছাত্রীকে এআই কনফারেন্সের মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়া হবে, এআই শিক্ষা। সেটাকে নাম দিয়েছে ইউবা এআই ফর অল। ইউবা এআই ফর অল, এই ইনিশিয়েটিভের আন্ডারে এআই শিক্ষা দেওয়া হবে 10 লক্ষকে, রাজস্থানের 10 লক্ষ যুবক যুবতীদের। 110 নম্বর নেক্সট কোয়েশ্চেন বলছে রাজস্থান সরকার তাদের নতুন এআই সেন্টার অফ এক্সিলেন্স এর জন্য কোন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করেছে? এটা করেছে তাদেরই আইআইটি যোধপুরের সাথে। তো আইআইটি যোধপুর, দিল্লি নয়, আইআইটি যোধপুর। ঠিক আছে, আইআইটি যোধপুরের সাথে তারা হচ্ছে চুক্তিবদ্ধ হয়েছে যে তাদের এআই সেন্টার তৈরি করবে। ঠিক আছে, 111 নম্বর প্রশ্ন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই সম্প্রতি কোন শহরে তাদের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার তৈরি করতে চলেছে? গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার জিসিসি তৈরি করতে চলেছে এসবিআই, করতে চলেছে বেঙ্গালুরুতে করবে। গোল্ডম্যান স্যাক্স আমেরিকান একটা ইনস্টিটিউট, যারা হচ্ছে ভারতের জিডিপি গ্রোথের 2026-27 এই পুরো অর্থ বছরে একটা পূর্বাভাস দিয়েছে যে কত হতে চলেছে। তারা বলেছে 6.8% হবে।
2024-25 অর্থবর্ষে ভারতের মাছ উৎপাদন আনুমানিক কত লক্ষ টনে পৌঁছে গেছে? ভারত এখন মাছ উৎপাদন করছে, অপশন নাম্বার সি 197 লক্ষ টন। এটা তারা মাছ উৎপাদন করছে ভারতবর্ষের এখন। 114 নম্বর বলছে অ্যাপেরা কোন শহরে তাদের নতুন আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করছে? ভালো প্রশ্ন এগুলো। অ্যাপেরার হচ্ছে তোমার যে অভিষেক দেব, তিনি হচ্ছেন বর্তমানে চেয়ারম্যান রয়েছেন, তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে আগামী, এটাও আমরা নিউজে পড়িয়েছি। আবার বলছে অ্যাপেরা তাদের একটা আঞ্চলিক নতুন একটা কার্যালয় তৈরি করবে, আর এটার জন্য বেছে নিয়েছে ছত্তিশগড়ের রায়পুরকে বেছে নিয়েছে। 15 নম্বর প্রশ্ন 100 বলছে ডিসেম্বর 2025-এ ভারতের খুচরো মুদ্রাস্ফীতি, যেটাকে আমরা বলি হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এখানে ভারত কত পার্সেন্ট ছিল হচ্ছে তোমার 1.33%। পরবর্তী বলছে ভারতের ন্যাশনাল অলিম্পিক একাডেমির ডাইরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভীষণ ভালো প্রশ্ন। তো অলিম্পিক একাডেমির ডাইরেক্টর, ন্যাশনাল অলিম্পিক একাডেমির ডাইরেক্টর নিযুক্ত করা হয়েছে গগন নারাংকে, অপশন নাম্বার সি। এই যে দেখছো গগন নারাং, তো গগন নারাংকে নিযুক্ত করা হয়েছে ন্যাশনাল অলিম্পিক একাডেমির ডাইরেক্টর হিসেবে। এই প্রতিটা প্রশ্নই তুমি ডিটেলসে পেয়েছো, ডিটেলসে পাও বা ডিটেলসে পাবে আগামীতে, সেটা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সকাল 9টা 15-তে এই চ্যানেলেই দেখতে পাবে। আর এখন আমরা র্যাপিড ফায়ারে শুধু জাস্ট হচ্ছে রিভিশন করছি। ওলা ইলেকট্রিক তাদের পোর্টেবল হোম ব্যাটারি নামক একটা তোমার নতুন গাড়ি তৈরি করতে চলেছে, মানে হচ্ছে নতুন ব্যাটারি নামাচ্ছে। ওই ব্যাটারিটার নাম কি দিয়েছে? শক্তি। ব্যাটারির নাম কি দিয়েছে? শক্তি। ভারতে প্রতি বছর কোন তারিখে জাতীয় স্টার্ট আপ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? তো জাতীয় স্টার্ট আপ দিবস হচ্ছে 16ই জানুয়ারি, প্রতি বছর আমরা পালন করে থাকি জাতীয় স্টার্ট আপ দিবস। 15ই জানুয়ারি হচ্ছে আর্মি ডে, 15ই জানুয়ারি হচ্ছে আর্মি দিবস হিসাবে আমরা পালন করে থাকি, ঠিক আছে। পরবর্তী হচ্ছে পরম শক্তি সুপার কম্পিউটার তৈরি করেছে আইআইটি মাদ্রাস, চেন্নাইতে অবস্থান করছে আইআইটি মাদ্রাস, তারা পরম শক্তি করেছে। আর পরম রুদ্র আইআইটি পাটনা করেছে। ভারতের ব্রিক্স চেয়ারম্যানশিপ 2026-এর লোগো, থিম, তারপর হচ্ছে ওয়েবসাইট কে উন্মোচন করেছেন অপশন নাম্বার বি তোমার হচ্ছে কি এস জয়শঙ্কর বা সুব্রমণিয়ম জয়শঙ্কর, তিনি করেছেন। হচ্ছে নতুন হচ্ছে ভারত হচ্ছে 2026-এ হোস্ট করবে, তো 2026-এ ব্রিক্স হোস্ট করতে চলেছে ভারতবর্ষ 4 বারের মতন হচ্ছে ব্রিক্স হোস্ট করতে চলেছে ভারতবর্ষ 2026-এ। তার জন্য এই লোগোটা তৈরি বানিয়েছে, এই লোগোটা দেখতে পাচ্ছ পদ্মফুল লোটাস, এই লোটাস লোগোটা তারা উন্মোচন করেছে, এস জয়শঙ্কর করেছে। 121 ক্যান্সার শনাক্তকরণের জন্য গুজরাট সরকার একটা মোবাইল ইউনিট চালু করেছে, সেই মোবাইল ইউনিটটার নাম কি? মানে স্থান পরিবর্তন করতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যাবে, সেই মোবাইল ইউনিটটার নাম হচ্ছে তোমার আশা ভন। এই আশা ভন নয়, আশা ভ্যান। তো এই আশা ভ্যান চালু করেছে, এই আশা ভ্যানের কাজ হচ্ছে ক্যান্সার শনাক্তকরণ বা ক্যান্সার ডিটেকশনের কাজ করবে, ক্যান্সার ডিটেকশন। পরবর্তী অস্ট্রেলিয়ার কোন বিশ্ববিদ্যালয় 2026 সালের আগস্টের মধ্যে বেঙ্গালুরুতে একটা নতুন ক্যাম্পাস তৈরি করবে? কে? অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে বেঙ্গালুরুতে ওপেন করতে চলেছে তাদের হচ্ছে ক্যাম্পাস, তার নাম হচ্ছে অপশন নাম্বার বি নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়। কি নাম? নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়। হেনলি পাসপোর্ট সূচক বেরিয়ে গেছে, ভারতের স্থান কততমতে এসছে? 80তমতে এসছি আমরা এখন, বর্তমানে 80তমতে রয়েছি, ঠিক আছে। নারী উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিং সহায়তার জন্য কর্ণাটক সরকার কোন পোর্টালটি চালু করেছে? নারী উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিং করবার জন্য কর্ণাটক সরকার চালু করেছে কি না গৃহলক্ষ্মী ডিজিটাল মার্কেটিং পোর্টাল, গৃহলক্ষ্মী ডিজিটাল মার্কেটিং পোর্টাল চালু করেছে, ঠিক আছে। পরবর্তী 125 বলছে কোন ব্যাংক সেরা ফিনটেক এবং হচ্ছে ডিপিআই গ্রহণের জন্য আইবিএ পুরস্কার 2026 জিতে নিয়েছে? তো সেরা ফিনটেক হয়েছে তারা, সেরা ফিনটেক এবং হচ্ছে ডিপিআই হয়েছে এই ক্যাটাগরিতে। আইবিএ পুরস্কার হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকিং অ্যাসোসিয়েশন পুরস্কার পেয়েছে হচ্ছে কোন ব্যাংক? কর্ণাটক ব্যাংক, অপশন নাম্বার কর্ণাটক ব্যাংক। হ্যাঁ, এখানে ভুল আছে, এটা কর্ণাটক ব্যাংক, মনে রাখবে কর্ণাটক ব্যাংক, অপশন নাম্বার ডি আছে কারেক্ট আনসার। 126 বলছে যে ট্রেড ডেফিসিটে চায়নার থেকে ভারতবর্ষ কত পিছিয়ে গেছে, কত ঘাটতিতে চলছে আমরা? $116 বিলিয়ন, একটা দুটো না, $116 বিলিয়ন ট্রেড ডেফিসিটে চলছে, মানে আমরা চায়নাকে বেচি কম, কিনি বেশি। পরবর্তী প্রশ্ন 127 বিশ্ব ব্যাংক মানে ওয়ার্ল্ড ব্যাংক 2026 সালে তারা হচ্ছে প্রেডিক্ট করেছে ভারতের জিডিপি গ্রোথ রেট কত হবে? সেটা হবে হচ্ছে তোমার 7.2% হবে, 7.2%।
2026 সালের জানুয়ারিতে এনআইএ নতুন পরিচালক কাকে নিযুক্ত করেছে, বা ডাইরেক্টর জেনারেল বা ডিজি নিযুক্ত করেছে। এনআইএ মানে হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, তারা হচ্ছে ডিজি নিযুক্ত করেছে কাকে, না রাকেশ আগরওয়ালকে। অপশন নাম্বার সি, রাকেশ আগরওয়াল এখন নতুন ডিজি হয়েছে এনআইএ এর। নীতি আয়োগের ফোর্থ রপ্তানি সূচক, যেটাকে বলছে ফোর্থ এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স 2024, এই রিপোর্ট অনুযায়ী নীতি আয়োগ পাবলিশ করেছে, এটাও খেয়াল রাখতে হবে। এই রিপোর্টটা কে পাবলিশ করেছে? নীতি আয়োগ, ভারতের সংস্থা। তারা বলছে প্রথম স্থানে উঠে এসেছে রপ্তানিতে অপশন নাম্বার এ অপশন নাম্বার সি মহারাষ্ট্র। অপশন নাম্বার সি মহারাষ্ট্র ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের প্রথম সম্পূর্ণ পেপারলেস ডিস্ট্রিক্ট কোর্ট হয়েছে কেউ নয় আর অপশন নাম্বার বি কালপেট্টা কেরালা কোর্ট। কালপেট্টা কেরালা ডিস্ট্রিক্ট কোর্ট হচ্ছে সম্পূর্ণ ডিজিটালি কাজ করে, তারা পেপারের কোনো কাজ নেই, সেই জন্য তাকে পেপারলেস ডিস্ট্রিক্ট কোর্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। 31,100 অবতার গ্রুপস, তারা TCWI 2025 অনুযায়ী মহিলাদের জন্য শ্রেষ্ঠ ভারতীয় শহর ঘোষণা করেছে কাকে? মহিলাদের জন্য কাজকর্মের দিক থেকে শুরু করে যাতায়াতের সুবিধা সমস্ত দিক থেকে বেঙ্গালুরুকে বেস্ট সিটি হিসেবে ঘোষণা করেছে কে? TCWI গ্রুপ, অবতার গ্রুপসের এটা। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসেন্ট জয় করেছে সর্বকনিষ্ঠ হচ্ছে তোমার আরব মহিলা, সর্বকনিষ্ঠ এবং হচ্ছে তোমার প্রথম আরবের ইয়ে থেকে আসে, কান্ট্রি থেকে আসে, সেই সেই মেয়ের নাম হচ্ছে কি? এমিরাতি টিনেজার, মানে হচ্ছে তোমার কি নাম বললাম? অপশন নাম্বার এ ফাতিমা আব্দুর রহমান আলী আওয়াদি। এই আল আওয়াদি তিনি হচ্ছেন ইউএইর বাসিন্দা, ইউএইর বাসিন্দা, ইউএইর হচ্ছে তোমার বাসিন্দা, সর্বকনিষ্ঠ তিনি হচ্ছে মাউন্ট ভিনসেন্ট জয় করে ফেলেছেন আন্টার্কটিকাতে। 7 সামিট হয় না সেখানে। ভারতের কোথায় বিশ্বের বৃহত্তম গ্রিন অ্যামোনিয়া প্রকল্প তৈরি হতে চলেছে? ইম্পর্টেন্ট, অন্ধ্রপ্রদেশ। এগেইন অন্ধ্রপ্রদেশ হবে গ্রিন অ্যামোনিয়া প্লান্ট, গ্রিন অ্যামোনিয়া প্লান্ট হবে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ খুব নিউজে থাকে সবসময়ের জন্য, কারেন্ট অ্যাফেয়ার্সে। কর্ণাটক মন্ত্রিসভা নারী ও নাবালকদের বিরুদ্ধে নির্যাতন প্রতিরোধের কোন প্রকল্পটি রাজ্যব্যাপী পরিবর্তন করতে চলেছেন? সেটা হচ্ছে আক্কাপোরে প্রকল্প। আক্কাপোরে প্রকল্প কে? না কর্ণাটক মন্ত্রিসভা। কি করবে? নারী ও নাবালকদের বিরুদ্ধে যেই তোমার অসামাজিক কাজ হচ্ছে বা অত্যাচারী হচ্ছে তাদেরকে করবার জন্য, সেটা আটকানোর জন্য একটা প্রকল্প রাজ্যব্যাপী, সেটা হচ্ছে আক্কাপোরে প্রকল্প। কোন দেশ সম্প্রতি ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা মুক্ত ট্রানজিটের ব্যবস্থা করে দিয়েছে? ভিসা মুক্ত এন্ট্রি নয়, ভিসা মুক্ত ট্রানজিট মানে হচ্ছে যদি মনে করো কোনো ভারতীয় ব্যক্তি কানাডা যাবে, ঠিক আছে, এইবার হচ্ছে সেই ফ্লাইটটা ডাইরেক্ট কানাডা যাচ্ছে না, ভারত থেকে মানে দিল্লি থেকে জার্মানি শহরের যে কোনো এয়ারপোর্টে নামবে, তারপরে তাকে ফ্লাইট চেঞ্জ করে আবার হচ্ছে অন্য ফ্লাইটে করে কানাডা যেতে হবে। তো যখনই এরকম কোনো ফ্লাইট জার্মানিতে অবতরণ করছে, তারপরে আবার চেকিং হচ্ছে, রিচেকিং, সেখানে ভিসা টিজা ইত্যাদি বিভিন্ন ধরনের চেকিং করতে গিয়ে বহু সময় লেগে যাচ্ছে, কোনো দিন একদিনও লেগে যায়। তো এখানে অনেক টাইম নষ্ট হচ্ছে। তো ভারত সরকার এবং জার্মানি সরকার তারা চুক্তিবদ্ধ হয়েছে যে ভারতকে একটা তোমার ভিসা ফ্রি ট্রানজিট দেবে। তার মানে ওই যেই ব্যক্তি জার্মানির ইয়েতে নামছে, তার মানে এই নয় যে এন্ট্রি করে যাবে জার্মানি শহরে, জার্মানির তোমার হচ্ছে দেশের ভিতরে, জার্মানির দেশে এন্ট্রি নয়, এখানে তোমার হচ্ছে এয়ারপোর্টে তারা যেই সুবিধাটা পাচ্ছে সেখানে হচ্ছে খুব তাড়াতাড়ি ফাস্ট হয়ে যাবে। এখানে কোনো ভিসা চেকিং বা অন্যান্য কাগজপত্র চেকিং হবে না, সময় নষ্ট হবে না, তুরন্ত 1 ঘন্টার মধ্যে কাজ হবে, যে উত্তর হয়ে যাবে জার্মানি। চলো 136, ভারত কোন দেশের সাথে তার কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করতে 19টি চুক্তি স্বাক্ষর করেছে? 19টা চুক্তি জার্মানি করেছে, ভারতবর্ষে এসেছিল জার্মানি। কেরালা সরকার 2024 সালের বিজ্ঞান সাহিত্য পুরস্কার কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছে? তো অবভিয়াসলি কি হবে তোমার হচ্ছে মালয়ালাম বিজ্ঞান লেখার জন্য, মানে মালয়ালাম ভাষায় হচ্ছে বিজ্ঞান লেখবার জন্য তারা হচ্ছে এই পুরস্কারটা দিয়ে থাকে। বিজ্ঞান সাহিত্য পুরস্কার মানে বিজ্ঞানই লিখবে কিন্তু বিজ্ঞান সাহিত্য, সেটা মানে সাহিত্যটা হচ্ছে বিজ্ঞান রিলেটেড। এশিয়ার সেরা নিয়োগকর্তা ব্র্যান্ড হিসাবে উঠে এসেছে কে? না বম্বে স্টক এক্সচেঞ্জ। বম্বে স্টক এক্সচেঞ্জ 1875 সালে এশিয়ার ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ, তারা হচ্ছে এশিয়ার সেরা নিয়োগকর্তা বা এশিয়াস বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড হিসাবে উঠে এসেছে, পুরস্কার জিতেছে। সম্প্রতি 66টা আন্তর্জাতিক সংস্থা থেকে বাংলাদেশ এক্সিট হয়ে গেছে, বেরিয়ে গেছে। সম্প্রতি প্রয়াত মাধব গ্যাডগিল কোন ক্ষেত্রের সাথে যুক্ত? এই মাধব গ্যাডগিল তিনি হচ্ছেন কে ছিলেন? একজন পরিবেশবিদ ছিলেন। কে ছিলেন? একজন পরিবেশবিদ ছিলেন, ঠিক আছে।
140 ইন্ডিয়ান আইডল 3-র বিজয়ী অভিনেতা প্রশান্ত তামাং তিনি হচ্ছেন মারা গেছেন সম্প্রতি। কত বছর বয়সে তিনি মারা গেছেন? তিনি হচ্ছেন কত বছর বয়সে মারা গেছেন? তিনি হচ্ছেন যে প্রশান্ত তামাং, তিনি হচ্ছেন মারা গেছেন 43 বছর বয়সে। কত বছর? 43 বছর বয়স, অপশন নাম্বার সি। পরবর্তী প্রশ্ন 142 নম্বর, বিশ্বের প্রাচীনতম প্রবাহিত নদী কোনটা? মানে সব থেকে প্রাচীনতম, একদম আদি, সব থেকে পুরনো বয়স্ক নদীর নাম হচ্ছে অস্ট্রেলিয়াতে প্রবাহিত হয় ফিঙ্কে নদী। এটাও পড়িয়েছি তোমাদের আমি ডেলিতে। তারপরে বলেছে নমো বুক ফেস্টিভ্যাল, এই নমো বুক ফেস্টিভ্যাল এইটা হচ্ছে তোমার দুটো বই পাবলিশ হয়েছে, কারণ দুটো বইকে উন্মোচন করেছেন। কি, একটা হচ্ছে জেনভি বানু আর একটা হচ্ছে মাহাত্মা। এই বই দুটি কে উন্মোচন করেছেন? এই দুটো বই হচ্ছে নরেন্দ্র মোদী উন্মোচন করেছেন। ছবিটা ভুল আছে, ঠিক আছে। পরবর্তী, তামিলনাড়ু সরকার একটি সার্বভৌম এআই পার্ক তৈরি করতে চলেছে, বা সোভারেন এআই পার্ক তৈরি করতে চলেছে তামিলনাড়ু গভর্নমেন্ট। এইটা হচ্ছে বানানোর জন্য কার সাথে চুক্তি স্বাক্ষর করেছে? কোন কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে? সর্বম এআই এর সাথে। কার সাথে? সর্বম এআই। কি তৈরি করবে? সোভারেন এআই পার্ক, সোভারেন এআই পার্ক তৈরি করবে, সোভারেন এআই পার্ক। 45, পিপল ফার্স্ট এআই প্ল্যাটফর্ম লঞ্চ করবে কোন সংস্থা? পিপল ফার্স্ট এআই প্ল্যাটফর্ম লঞ্চ করতে চলেছে কে? না জিও, দেখতেই পাচ্ছ জিও, রিলায়েন্স জিও, তারা হচ্ছে পিপল ফার্স্ট এআই প্ল্যাটফর্ম লঞ্চ করবে। ভারতের কোন শহরে নবম আন্তর্জাতিক মশলা সম্মেলন হয়েছে বা স্পাইস কনফারেন্স হচ্ছে? তো স্পাইস কনফারেন্স কোথায় হতে পারে? কোচিতে, কেরালার, কারণ হচ্ছে কোচি হচ্ছে মানে কেরালা হচ্ছে তোমার স্পাইস সিটি অফ ইন্ডিয়া বলা হয়, তো কোচিতে হয়েছে স্পাইস নবমতম। ওকে, সিইউডি ওখানেই হয়েছে, সি উইট কনফারেন্স। তারপরে বলছে বামনবাস কাকর পঞ্চায়েত, কাকর পঞ্চায়েত যা রাজস্থানে প্রথম সম্পূর্ণ জৈব বা অর্গ্যানিক গ্রাম পঞ্চায়েত হিসেবে উঠে এসেছে, এটা কোন রাজ্যে অবস্থান করছে? রাজস্থানে অবস্থান করছে, অপশন নাম্বার এ। পরবর্তী হচ্ছে 48, বলছে যে কোন রাজ্য তোমার হচ্ছে 4 চাকার বৈদ্যুতিক যান, মানে 4 চাকার মানে বৈদ্যুতিক যান ইভি ভেহিকল গ্রহণের জন্য সর্বোচ্চ শেয়ার রেকর্ড করেছে, মানে সব থেকে 1 নম্বরে রয়েছে হচ্ছে কেরালা, অপশন নাম্বার সি। কেরালা হচ্ছে তোমার রাজ্য ব্যক্তিগত মানে পার্সোনাল কার কিনেছে সব ইভি, ইলেকট্রনিক ভেহিকল কার কেনে সব থেকে 1 নম্বরে এসছে, উঠে এসছে কেরালা। জাপানি সামুরাই তলোয়ার ঐতিহ্য মানে কেনজুৎসুতে তোমার হচ্ছে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হওয়ার প্রথম ভারতীয় কে? মানে জাপানের একটা ফেস্টিভ্যাল হচ্ছে তোমার কেনজুৎসু, সেখানে হচ্ছে আহ্বান পেয়েছেন, তার নাকি পবন কল্যাণ, নাম তো শুনেইছো, পবন কল্যাণ, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের পবন কল্যাণ পলিটিশিয়ান। 150 বলছে পরিবেশগত অর্জনের জন্য, পরিবেশগত অর্জনের জন্য 2026 সালের টাইলার পুরস্কার কাকে দেয়া হয়েছে? তো টাইলার পুরস্কার দেওয়া হয় পরিবেশের দিক থেকে, পরিবেশের নোবেল বলা হয় এটাকে, ঠিক আছে। তো পরিবেশের নোবেল টাইলার পুরস্কার, এটা কে জিতেছে? এটা জিতেছে টোবি কিয়ার্স, ইউএস এর টোবি কিয়ার্স, আমেরিকার টোবি কিয়ার্স, তিনি জিতেন হচ্ছে টাইলার প্রাইজ, টাইলার প্রাইজ জিতেছে। তো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন বলছে 151 নম্বর, সম্প্রতি ভারত সরকার কতগুলো অবৈধ বেটিং ও জুয়া খেলার যে অ্যাপগুলো রয়েছে সেগুলো তারা ব্যান করে দিয়েছে? এটা উচিত ছিল ব্যান করা। আমি জানুয়ারি মাসে পড়েছি তোমাদের যে অবৈধ বেটিং অ্যাপকে বন্ধ করেছে প্রায় 242টা মতন, ঠিক আছে। 152 বলছে 90 ডান্স ফেস্টিভ্যাল নৃত্য কলানিধি পুরস্কার, এইটা ভীষণ গুরুত্বপূর্ণ পরিষ্কার কোয়েশ্চেন হতে চলেছে, খুব ভালো প্রশ্নটা। প্রশ্নটা বলছে যে নৃত্য কলানিধি কি পুরস্কার ভাই? নৃত্য কলানিধি পুরস্কার 2026, যেটা হচ্ছে 90তম ডান্স ফেস্টিভ্যালে দেওয়া হয়েছে। এটা পেয়েছে অপশন নাম্বার বি উর্মিলা সত্যনারায়ণ, যিনি হচ্ছে ভারতনাট্যমের সাথে সম্পর্কিত, ভারতনাট্যম ডান্সার একজন। পরবর্তী, উত্তরপ্রদেশের প্রথম ব্রেইল লাইব্রেরি তৈরি হয়েছে, ব্রেইল লাইব্রেরি আমরা জানি হচ্ছে ব্রেইল ল্যাঙ্গুয়েজ, এটা তৈরি করেছে রুই ব্রেইল, আর এটা হচ্ছে যারা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি তাদের জন্য একটা বিশেষ রকমের ভাষা, তো সেই সম্পর্কিত পুস্তক, ব্রেইল ভাষার যে পুস্তক সেগুলোর জন্য একটা লাইব্রেরি বানিয়েছে, আর এটা বানানো হয়েছে তোমার কোথায় হয়েছে? লখনৌতে হয়েছে। কোথায় হয়েছে? লখনৌতে, উত্তরপ্রদেশের লখনৌতে, উত্তরপ্রদেশের প্রথম ব্রেইল লাইব্রেরি এটা। পরবর্তী 154 নম্বর প্রশ্ন বলছে, কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট হবে পরীক্ষার জন্য, স্টার মার্ক করলাম। 92তম দাবার গ্র্যান্ডমাস্টার কে হয়েছে? তো 92তম দাবা গ্র্যান্ডমাস্টার নিযুক্ত হয়েছে মানে হচ্ছে হয়েছেন যিনি, তার নাম হচ্ছে আরিয়ান ভার্শনে। এই আরিয়ান ভার্শনে 21 বছরের ছেলে, দিল্লিতে তার বাড়ি, তিনি হয়েছেন আরিয়ান ভার্শনে 92তম দাবা গ্র্যান্ডমাস্টার। এবং তার আগে 91তম হচ্ছে রাহুল ভিএস, তিনি হচ্ছেন 91তম দাবা গ্র্যান্ডমাস্টার ছিলেন, এবং প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার ছিলেন হচ্ছে ফার্স্ট ভারতের ইতিহাসে প্রথম ছিলেন হচ্ছে 1988-এ হয়েছিল, তার নাম হচ্ছে বিশ্বনাথ আনন্দ। বিশ্বনাথ আনন্দ, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, মানে সি হবে, কিন্তু প্রশ্ন অনুযায়ী উত্তরটা হবে আরিয়ান ভার্শনে। বলেছে 92তম কে হয়েছে, ঠিক আছে। চলো পরবর্তী যাই আমরা।
বলছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফরেক্স রিজার্ভ বর্তমানে কত রয়েছে? ভারতের ফরেক্স রিজার্ভ কোথায় থাকে? বৈদেশিক মুদ্রার ভান্ডার আরবিআই এর কাছে থাকে। তো আরবিআই এর কাছে ভারতবর্ষের এখন অপশন নাম্বার সি 687 687.19 মানে 19 বিলিয়ন ডলার রয়েছে ভারতবর্ষের এখন বর্তমানে হচ্ছে ফরেক্স রিজার্ভ, মানে বৈদেশিক মুদ্রার ভান্ডার এত পরিমাণে রয়েছে। 156 নম্বর প্রশ্ন, 2026 সালের জানুয়ারি থেকে নিসান একটা গাড়ির কোম্পানি, নিসান ইন্ডিয়ার প্রেসিডেন্ট হয়েছে কে? নিসান ইন্ডিয়ার প্রেসিডেন্ট হচ্ছে থিয়েরি সাবাক, তিনি হচ্ছেন নিসান ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট হবে। 57 নম্বর বলছে 2026 সালের জানুয়ারিতে কে সতর্কীকরণ কমিশন বা ভিজিলেন্স কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে তাকে? উত্তর দেবে প্রবীণ বশিষ্ঠ। তো প্রবীণ বশিষ্ঠ তাকে নিযুক্ত করা হয়েছে ভিজিলেন্স কমিশনার হিসেবে, নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কে 2025 সালের ডিসেম্বরের জন্য আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হয়েছে ডিসেম্বর মাসে? তো আইসিসির তরফ থেকে হচ্ছে মিচেল স্টার্ক, অস্ট্রেলিয়ান বোলার, স্টার বোলার, তাকে ডিসেম্বর মাসের আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ দিয়েছে মেলদের ক্ষেত্রে, এবং ফিমেল বা উইমেনদের ক্ষেত্রে দেয়া হয়েছে তোমার কাকে দেয়া হচ্ছে? লরা উলভার্ট, তিনি হচ্ছেন সাউথ আফ্রিকার লরা উলভার্ট, দেখতে পাচ্ছ লরা উলভার্ট সাউথ আফ্রিকার। আচ্ছা, অ্যালিসা হিলি তিনি কিন্তু হচ্ছেন সমস্ত রকমের ক্রিকেট থেকে, অস্ট্রেলিয়ান প্লেয়ার ছিলেন, সমস্ত রকম ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়ে নিয়েছেন, তিনি রিটায়ার ঘোষণা করে দিয়েছেন। তারপরে মাকার বিলাক্কু, আচ্ছা আরেকটা প্রশ্ন এখান থেকে বলতেই হবে, স্মৃতি মান্ধানা কিন্তু পুরোপুরি উইমেন্স ক্রিকেটারদের মধ্যে নাম্বার 1-এ রয়েছে এখন। চলো পরবর্তী, মাকার বিলাক্কু উৎসব কোন রাজ্যে হয়েছে? কেরালাতে হয়েছে। কোন রাজ্যে হয়েছে মাকার বিলাক্কু? কেরালাতে। জালিকাট্টু যেমন তামিলনাড়ুতে হয়, মাকার বিলাক্কু হয় হচ্ছে কেরালাতে। এবং কেরালার হচ্ছে মন্দির আছে একটা, শবরীমালা টেম্পল, সেই টেম্পলে হয়েছে, কি নাম বললাম? শবরীমালা মন্দির। এই শবরীমালা মন্দিরে হচ্ছে মকর বিলাক্কু, মকর উৎসবের মানে মকর সংক্রান্তি উৎসবের সময় হয়েছে। পরবর্তী, সম্প্রতি কত বছর বয়সে মারা গেলেন অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী দেবিন্দর সিং গরচা? এই দেবিন্দর সিং গরচা তিনি হচ্ছেন ভারতের হকি টিমের একজন প্লেয়ার ছিলেন, যেই হকি টিম 1980 সালে গোল্ড মেডেল নিয়েছিল সেই টিমের হচ্ছে একজন প্লেয়ার ছিলেন। তো তিনি বর্তমানে 73 বছরে মারা গেছেন। 73 বছরে মারা গেছেন, জিজ্ঞাসা করবে তিনি কোন খেলার সাথে সম্পর্কিত, বলবে হকি প্লেয়ার ছিলেন। হ্যাঁ, তো হকি প্লেয়ার, তিনি কত বছর বয়সে মারা গেছেন? 73 বছর বয়সে দেবিন্দর সিং গরচা। 62-100 বলছে যে পেটিএম এগ্রিগেটর ক্রস বর্ডার হিসেবে, মানে হচ্ছে পিএ, এটাকে বলা হয় পিএসিবি মানে পেমেন্ট এগ্রিগেটর ক্রস বর্ডার মানে দেশের বাইরেও হচ্ছে তারা হচ্ছে এখন কাজ করতে পারবে। এটা হচ্ছে তোমার স্কাইডু, রজার পে, দুটোই আনসার হবে, স্কাইডু এবং রজার পে, আগে পরে দিয়ে হয়েছে 2026 সালে। পরবর্তী, ভারত ইলেকট্রিসিটি সামিট 2026 কোথায় অনুষ্ঠিত হবে বা হয়ে গেছে? এটা ইলেকট্রিসিটি সামিট 2026 কোথায় হয়েছে? দিল্লির যশোভূমিতে হয়েছে, নিউ দিল্লির যশোভূমিতে হয়েছে ভারত ইলেকট্রিসিটি সামিট। ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর একটা এখানটাতে বলি, এটা হচ্ছে তোমার ইন্ডাস ফুড ফেস্ট 2026, এটা হয়েছে গ্রেটার নয়ডাতে হয়েছে, গ্রেটার নয়ডা। আর এটা হচ্ছে উদ্বোধন করেছে হচ্ছে চিরাগ পাসওয়ান, পড়িয়েছি একটুখানি আগেই আমি। পরবর্তী হচ্ছে গ্লোবাল রিস্ক রিপোর্ট অনুযায়ী, আচ্ছা গ্লোবাল রিস্ক রিপোর্ট কে মানে প্রকাশ করে থাকে? এটা একটা রিপোর্ট, যেই রিপোর্টটা পাবলিশ করে থাকে হচ্ছে WEF মানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তরফ থেকে তোমার এই রিস্ক রিপোর্টটা আসে, 2026ও তাই এসেছে। পরবর্তী বলছে আরবিআই FEDAI কে কোন বাজারের জন্য স্বনিয়ন্ত্রক সংস্থা হিসেবে ঘোষণা করেছে? কাকে ঘোষণা করেছে? FEDAI একাটাকে হচ্ছে তোমার ক্যাপিটাল মার্কেট। কোন বিদেশি ব্যাংক ভারতে একটি WOS মানে হোললি ওন্ড, তোমার হচ্ছে সেলফ ওন্ড, হোললি আর কি, পুরোটাই আর কি। তো আরবিআই নীতিগত অনুমোদন দিয়েছে কাকে, কোন ব্যাংকটাকে? এটাকে অপশন নাম্বার সি, সুমিটোমো মিৎসুই ব্যাংক কর্পোরেশন, জাপানিজ একটা সুমিটোমো মিৎসুই ব্যাংকিং কর্পোরেশন, সুমিটোমো মিৎসুই ব্যাংকিং, SMBC এই ব্যাংকটাকে হচ্ছে তোমার লাইসেন্স দিয়েছে, অনুমোদন দিয়েছে। পরবর্তী প্রশ্ন 167, নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন নামকরণ করা হয়েছে। নভি মুম্বাইতে আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন হয়েছে, তার নামকরণ করা হয়েছে ডিবি পাটিল তার নামে, ডিবি পাটিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নভি মুম্বাইতে হয়েছে এটা। পরবর্তী 168 নম্বর প্রশ্ন বলছে যে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের হোল্লি ফুল টাইম ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে অনুপ কুমার সাহা।
অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি, অনুপ কুমার সাহা এখন কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 169 নম্বর বলছে এম পাস ড্রোনটি মূলত কোন কাজের জন্য ভারতীয় সেনাবাহিনীতে ব্যবহার হয়েছে? এটা ভালো প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে ভারতের সীমানা, দীর্ঘমেয়াদী সীমান্ত নজরদারি করবার জন্য। তার কারণ হচ্ছে ভারতের দীর্ঘ সীমানা রয়েছে, স্থল সীমানা রয়েছে ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের সাথে, চায়নার সাথে। তো এই সীমানাতে নজরদারি রাখবার জন্য এখন ড্রোনের সাহায্য নেওয়া হবে। তো এই ড্রোনটা স্পেশালিটিটাই হচ্ছে এরা হচ্ছে সৌরচালিত চলবে। ঠিক আছে, এরা হচ্ছে সৌরচালিত, সুতরাং হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত এর মধ্যে চার্জ থাকবে, এরা হচ্ছে কাজ করতে পারবে। আর এর জন্য 168 কোটি টাকা হচ্ছে বরাদ্দ করা হয়েছে, খরচা করা হবে ড্রোন সিস্টেম চালু করবার জন্য, এম পাস ড্রোন। ঠিক আছে, ভালো জিনিস, এটা ভারতের সীমান্তকে রক্ষা করবার জন্য। পরবর্তী বলছে যে নিচের কোন মিশনটি 16টি উপগ্রহকে কক্ষপথে স্থাপন করতে ব্যর্থ হয়েছে? তো ইসরোর একটা মিশন ছিল সম্প্রতি, পিএসএলভি, ইসরোর মিশনটার নাম হচ্ছে পিএসএলভি C62। পিএসএলভি C62 এই রকেটটা হচ্ছে তার 15খানা মতন আর কি স্যাটেলাইট নিয়ে হচ্ছে লঞ্চ করা হয়েছিল, এবং এখানে অন্বেষণ নামক একটা হচ্ছে তোমার স্যাটেলাইট ছিল, যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ হতে, যদি এটা সফল হতে পারতো, কিন্তু এটা ক্র্যাশ করে যায়। এখানে হচ্ছে 15টা স্যাটেলাইটই ডিস্ট্রয় হয়ে যায়। তো এই মিশনটা ফেল করেছে ইসরো সম্প্রতি। 15 মানে হচ্ছে তোমার 15টা বলছি, মানে 15খানা অন্যান্য স্যাটেলাইট ছিল, প্লাস হচ্ছে অন্বেষণ স্যাটেলাইট ছিল, টোটাল হচ্ছে নিয়ে হচ্ছে তোমার 16টা স্যাটেলাইট ছিল এইটার মধ্যে, উপগ্রহটার মধ্যে, মানে তোমার হচ্ছে ইসের মধ্যে কি বলে, রকেটের মধ্যে। পরবর্তী প্রশ্ন 171, সরকার মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং নেটফ্লিক্স দুজনে মিলে একটা প্রোগ্রাম শুরু করবে, যেটা হচ্ছে অনুপ্রেরণামূলক একটা প্রোগ্রাম, নাম দিয়েছে নই ভারত কি নই পেহচান। নই ভারত কি নই পেহচান, অবশ্যই এটা দেখানো হবে কোথায়? নেটফ্লিক্সে দেখানো হবে, নেটফ্লিক্সে। পরবর্তী প্রশ্ন, ইন্ডো টিবেট মানে আইটিবিপির মহাপরিচালক বা ডিজি কাকে নিযুক্ত করা হয়েছে? অলরেডি তোমাদের আমি পড়িয়েছি, সত্যজিৎ সিং কাপুর তিনি নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, প্রবীণ কুমার তিনি বিএসএফ এর নিযুক্ত হয়েছেন, বিএসএফ একটু আগেই পড়ালাম। রাকেশ আগরওয়াল তিনি হচ্ছেন এনআইএ নিযুক্ত হয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন বলছে সীমান্ত নিরাপত্তা বিএসএফ এর কে? বিএসএফ হচ্ছে প্রবীণ কুমার, জাস্ট প্রবীণ কুমার। পরবর্তী হচ্ছে এনআইএর কে? এনআইএর হচ্ছে রাকেশ আগরওয়াল, এনআইএর হচ্ছে কে? রাকেশ আগরওয়াল, ডিজি। এমএসএমই প্রযুক্তি কেন্দ্র অনুমোদন করেছে দুটি নতুন এমএসএমই হবে এই রাজ্যটাতে, রাজ্যটার নাম হচ্ছে হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশ সরকার তাদের দুটো এমএসএমই তৈরি করবে, এমএসএমই তৈরি করবার জন্য অপশন নাম্বার ডি, হিমাচল প্রদেশ দুটো নতুন। ঠিক আছে, স্পিটুক গুস্টার এই উৎসবটা খুব ধুমধাম করে পালন করা হয়, এটা কোথায় পালিত হয়? এটা হয় হচ্ছে তোমার বৌদ্ধিস্ট মঙ্ক যারা রয়েছে, বৌদ্ধিস্টদের একটা হচ্ছে খুব ফেমাস ফেস্টিভ্যাল, যেটা লাদাখে হবে তোমার এই কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? স্পিটুক গুস্টার কেন্দ্রশাসিত অঞ্চলে হয়ে থাকবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখব। 177 নম্বর প্রশ্ন বলছে ষষ্ঠ আসিয়ান ভারত ডিজিটাল মন্ত্রীদের সভা হয়েছে, কোন দেশ এটাকে অর্গানাইজ করেছে বা হচ্ছে আয়োজন করেছে? এটা হবে অপশন নাম্বার ডি, ভিয়েতনাম। ভিয়েতনাম হচ্ছে আসিয়ান একটা দেশ, তো আসিয়ানদের সাথে ভারতের সাথে এই মন্ত্রীদের নিয়ে আর কি এই মিটিংটা হয়েছে, ষষ্ঠ যেটা। পরবর্তী প্রশ্ন, আইআইটি মাদ্রাজ কোন ডিজিটাল উদ্যোগটি শুরু করেছে? আইআইটি মাদ্রাজ শুরু করেছে ইন্টিগ্রেটেড রোড সেফটি ড্যাশবোর্ড। ইন্টিগ্রেটেড রোড সেফটি মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট বন্ধ করবার জন্য হচ্ছে পুরোপুরি ফুল ট্রেকিং করবার মানে ট্র্যাক করবার জন্য হচ্ছে তোমার হচ্ছে ইন্টিগ্রেটেড রোড সেফটি ড্যাশবোর্ড চালু করেছে, অপশন নাম্বার বি, আইআইটি মাদ্রাজ। পরবর্তী প্রশ্ন দেখব, বলছে ভারতের প্রথম উন্মুক্ত সমুদ্রে সামুদ্রিক মৎস্য চাষ করবে, এটা হচ্ছে কোথায়? আন্দামান সাগরে, অনেকবার পড়িয়েছি, তোমাদের মনেও রয়ে গেছে। পরবর্তী 180 নম্বর বলছে 2026-এর ফিফা বিশ্বকাপ ট্রফির জন্য ভারতবর্ষে এসেছিল এবং কারা এটাকে উন্মোচন করেছে? তো ভারতবর্ষে এসছে ভারতের যে স্পোর্টস মিনিস্টার কে মনসুখ মান্ডাভিয়া, এবং হচ্ছে তোমার ব্রাজিলিয়ান একজন হচ্ছে তোমার ফুটবলার নাম হচ্ছে গিলবার্তো ডি সিলভা, তারা দুজনে মিলে এটাকে দিল্লিতে উন্মোচন করেছে। এই বছরই 2026-এই হবে ফিফা ওয়ার্ল্ড কাপ। পরবর্তী প্রশ্ন, 2026-এর কত তারিখে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী মানে এনডিআরএফ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এদের জন্য একটা বিশেষ দিবস পালিত হয়? সেই দিবসটা হচ্ছে প্রতি জানুয়ারি মাসের 19 তারিখে। আর্মি ডে হচ্ছে তোমার 15 জানুয়ারিতে। এনডিআরএফ এটা হচ্ছে তোমার 2005 সালের ন্যাশনাল ম্যানেজমেন্ট
ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী 2005-এ এনডিআরএফ তৈরি হয়েছিল 19 জানুয়ারিতে, ওই জন্য এই দিনটাকে এনডিআরএফ ডে পালন করি আমরা। 182, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ 2026-এর অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত শতাংশ বলেছে? মানে আইএমএফ ভারতের যে তোমার হচ্ছে কি বলবো, ভারতের হচ্ছে যে তোমার জিডিপি গ্রোথ রেট, এইটা বলেছে কত পার্সেন্ট হতে চলেছে, তো 7.3% বলেছে তারা, 7.3% হবে আইএমএফ এর মত অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে 28তম কমনওয়েলথ স্পিকার অ্যান্ড প্রিসাইডিং অফিসারদের নিয়ে একটা সম্মেলন হয়েছে, এই সম্মেলনটা কোথায় হয়েছে? তো কমনওয়েলথের কে কাকে কাকে নিয়েছে? স্পিকারকে নিয়েছে এবং হচ্ছে প্রিসাইডিং অফিসার, যত কমনওয়েলথ নেশন রয়েছে তাদের প্রিসাইডিং অফিসার এবং স্পিকার তারা মিলে একটা মিটিং করেছে, আর এই মিটিংটা হয়েছে নিউ দিল্লিতে হয়েছে। কোথায় হয়েছে এটা? এটা হয়েছে নিউ দিল্লিতে হয়েছে, ঠিক আছে, 28তম। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত হয়েছে রেসপন্সিবল নেশন ইন্ডেক্স এর আরএনআই রেসপন্সিবল নেশন ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 16তম। 1 নম্বরে হচ্ছে কে? 1 নম্বরে হচ্ছে সিঙ্গাপুর। 1 নম্বরে হয়েছে কে? 1 নম্বর স্থানে এসছে সিঙ্গাপুর, ঠিক আছে, 1 নম্বর স্থানে সিঙ্গাপুরকে রাখা হয়েছে, তো সিঙ্গাপুর 1 নম্বরে হয়েছে এবং ভারত রয়েছে 16 নম্বরে, ওকে, রেসপন্সিবল কান্ট্রি হিসেবে। পরবর্তী প্রশ্ন বলছে, কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি 15 থেকে এই সময়টাতে ভারতবর্ষে ছিলেন, ভারত সফরে এসেছিলেন, ইনি হচ্ছেন, অবশ্যই বোঝাই যাচ্ছে জাপানিজ হবে তিনি, পররাষ্ট্রমন্ত্রী, জাপানিজ পররাষ্ট্রমন্ত্রী, ঠিক আছে। আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন যাই আমরা। পরবর্তী প্রশ্ন বলছে, রাজনাথ সিং কোন শহরে নতুন মাঝারি ক্যালিবারে গোলা বারুদ একটা কারখানা, নতুন কারখানা হবে এখানে, নতুন কারখানাটা হচ্ছে মাঝারি ক্যালিবারের, তোমার এখান থেকে হচ্ছে তোমার বন্দুক তৈরি হবে বা অস্ত্র তৈরি হবে, এইটা হতে চলেছে নাগপুরে, এটা হতে চলেছে কোথায়? নাগপুরে হবে, ওকে, এটা কোথায় হবে? নাগপুরে। চলো পরবর্তী, সম্প্রতি কে ইউগান্ডার হচ্ছে রাষ্ট্রপতি হিসাবে পুনরায় নির্বাচিত হচ্ছে? ইউগান্ডার নতুন রাষ্ট্রপতি, নতুন নয়, তিনি হচ্ছেন, আগে ছিলেন, এখন আবার পুনরায় হয়েছেন, তার নাম কি? তার নাম হচ্ছে ইয়োয়েরি মুসেভেনি। এই ইয়োয়েরি মুসেভেনি তিনি হচ্ছেন ইউগান্ডার নতুন রাষ্ট্রপতি হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছে। 188 বলছে, ভারতের অলিম্পিক পদকজয়ী বিজেন্দর সিং সম্প্রতি কোন সংস্থার সদস্য হয়েছে? তাকে নিযুক্ত করা হয়েছে এশিয়ান বক্সিং কাউন্সিলের, এবিসিও, এশিয়ান বক্সিং কাউন্সিল, তিনি একজন বক্সার বিজেন্দর সিং, দেখতে পাচ্ছ তো, বিজেন্দর সিংকে হচ্ছে এশিয়ান বক্সিং কাউন্সিলের সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে। ভারতীয় অলিম্পিক কমিটি যেটা রয়েছে তার হচ্ছে নিযুক্ত করা হয়েছে তোমার কাকে না? গগন নারাংকে, গগন নারাং, গগন নারাং হচ্ছে অলিম্পিক কমিটি, ইন্ডিয়ান অলিম্পিক কমিটির হচ্ছে হেড হচ্ছে গগন নারাং। পরবর্তী প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে ডক্টর সি পালেনভেলুর আত্মজীবনী পালানভেলু গুডস, এটা হচ্ছে তোমার হিন্দি সংস্করণ প্রকাশ করেছে কে বলছে? এটা আমাদের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, সিপি রাধাকৃষ্ণন এই বইটি করেছে। আর এই বইটার বিষয় কি? এই বইটার বিষয় হচ্ছে অপশন নম্বর সি, গ্যাস্ট্রোএন্টেরোলজি এবং হচ্ছে লেপ্রোস্কোপিক সার্জারি নিয়ে আলোচনা করে এই বইটাতে। বইটার নাম হচ্ছে ডক্টর সি পালানভেলু গুডস, ঠিক আছে। নেক্সট 199 এর প্রশ্ন বলছে, কোন তারিখে জাতীয় কন্যা দিবস পালন করা হয়? জাতীয় কন্যা দিবস, কন্যা শিশু দিবস মানে হচ্ছে তোমার ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, এটা পালিত হয় প্রতি বছর 24শে জানুয়ারিতে, 24শে জানুয়ারিতে পালিত হয় ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, 24শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক শিক্ষা দিবস হয়? ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন। ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন কোন দিন পালিত হয়? ওই একই দিনে, 24শে জানুয়ারি ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন, ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন 24শে জানুয়ারিতে পালিত হয়। পরবর্তী প্রশ্ন, জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? জাতীয় ভোটার দিবস 25 তারিখে পালিত হয়, 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস, ঠিক আছে। এই দিনই হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডে পালিত হয়, ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডে 25 তারিখে। তারপরে, সম্প্রতি ভারতের কোন রাজ্য গুটখা, পান মশলা, তামাক জাতীয় প্রত্যেকটাকে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে? খুব ভালো করেছে ওড়িশা সরকার, এই কাজটা করেছে, ঠিক আছে, ব্যান করে দিয়েছে ওড়িশা। পরবর্তী, 2026 সালে 77তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ভারতবর্ষে এসেছেন, আমন্ত্রিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের দুজন, একজন হচ্ছে অ্যান্তনিও কস্তা, আরেকজন হচ্ছে উর্সুলা ভন ডার লিয়েন, তারা হচ্ছে
ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের আমন্ত্রিত অতিথি ছিলেন ইউরোপিয়ান ইউনিয়ন। পরবর্তী প্রশ্ন বলছে যে 2026 সালের ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে কতগুলি ট্যাবলো ছিল? 30টা ট্যাবলো ছিল। 17 প্লাস 13 মনে রাখবে, 13টা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রি এবং সার্ভিসেস, তারা হচ্ছে পার্টিসিপেট করেছে, তাদের জন্য 13টা ট্যাবলো ছিল। আর 17টা ট্যাবলো ছিল যে স্টেটস, ভারতের যতগুলো স্টেট রয়েছে তার মধ্যে 17টা, এবং হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 17টা ছিল। ঠিক আছে। আচ্ছা, আরেকটা মনে হয় আমি এখানটাতে তোমাদের এই যে 25 তারিখে ভোটার ডে এবং 25 তারিখে হচ্ছে ইন্টারন্যাশনাল নয়, ন্যাশনাল ট্যুরিজম ডে। ন্যাশনাল ট্যুরিজম ডে হচ্ছে 25শে জানুয়ারি, এবং হচ্ছে ওই দিনই হচ্ছেন ভোটার্স ডে, জাতীয় ভোটার্স ডে, জাতীয় ট্যুরিজম ডে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নতে যাব আমরা। পরবর্তী এই কোশ্চেনটা হয়ে গেল। এবার হচ্ছে 197তম কাকে 2025 সালের ইন্দিরা গান্ধী পিস প্রাইজ দেওয়া হয়েছে? প্রশ্নটা হয়ে যাবে গুরুত্বপূর্ণ। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হচ্ছে গ্রাসা ম্যাচেলকে দেওয়া হয়েছে। তিনি হচ্ছে লিডার হচ্ছে মোজাম্বিকের লিডার গ্রাসা ম্যাচেল। ঠিক আছে, এবং হচ্ছে তিনি ওয়াইফ, কার ওয়াইফ বলতো? দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার ওয়াইফ, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, অশ্বেতাঙ্গ প্রেসিডেন্ট, তার হচ্ছে ওয়াইফ হচ্ছে গ্রাসা ম্যাচেল। উত্তরপ্রদেশের প্রথম জিরো ফ্রেশ ওয়েস্ট ডাম্প সিটি হিসেবে ঘোষণা করেছে কাকে? সেটা হচ্ছে কে, কোন দেশটাকে, মানে কোন শহরটাকে করেছে? তাদের হচ্ছে রাজধানী লখনৌকে করেছে, তাদের রাজধানী লখনৌ। পরবর্তী প্রশ্ন 199 কোশ্চেন বলছে যে ভারতের প্রথম সমন্বিত বেসরকারি উপগ্রহ উৎপাদন ইউনিট, চলো ভেঙে বলছি, কি বলছে? ইন্টিগ্রেটেড প্রাইভেট স্যাটেলাইট ম্যানুফ্যাকচারিং ইউনিট, মানে হচ্ছে ইসরোর তরফ থেকে একটা স্যাটেলাইট ম্যানুফ্যাকচারের জন্য প্রাইভেট কোম্পানি বানানো হচ্ছে। কোথায়? এটা হবে সানন্দ, গুজরাটের সানন্দ খরাজ বলে একটা জায়গা রয়েছে, এটা হচ্ছে গুজরাটে রয়েছে। কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। ভালো প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্যাটেলাইট ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হয়েছে প্রাইভেট ভাবে। পরবর্তী প্রশ্ন 200 নম্বর কোয়েশ্চেনে চলে এসেছি আমরা। বলছে পাঞ্জাব সরকার পাইলট প্রকল্প হিসেবে কুকুর অভয়ারণ্য শুরু করেছে, বা ডগ স্যাংচুরি। আমরা জানি বার্ড স্যাংচুরি হয়, অ্যানিমাল স্যাংচুরি হয়, যে কোনো তোমার হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হতে পারে। তারপর হচ্ছে ডগ স্যাংচুরি এখন নতুনভাবে সৃষ্টি করেছে। প্রথম ভারতের রাজ্য হচ্ছে পাইলট, মানে হচ্ছে এটা পরীক্ষা নিরীক্ষামূলকভাবে শুরু করেছে। যদি সফল হয় তারপরে এটাকে আরো তোমার হচ্ছে আরো বিভিন্ন জায়গায় কি তৈরি করবে। তো পাঞ্জাবে যদি সফল হয় বিভিন্ন রাজ্য সফল হবে, বিভিন্ন রাজ্য তারা বানাবে। তো এটা তৈরি করেছে কোথায়? লুধিয়ানাতে। কোথায় না? লুধিয়ানাতে। ঠিক আছে, এই স্ট্রিট ডগের যে তোমার বারবারন্ত এবং হচ্ছে ছোট ছোট শিশুকে কামড়ে দেওয়া, বা এরা হচ্ছে যেভাবে করে তোমার রাস্তায় ঘোরাফেরা করে, তো তাদের হচ্ছে নিয়ন্ত্রণ করবার জন্য হচ্ছে তোমার তাদের জন্য আলাদা করে একটা অভয়ারণ্য তৈরি করবে, সেখানে শুধুমাত্র ডগ বা কুকুররাই থাকবে। ঠিক আছে, এইটা শুরু হয়েছে। তো এই যে কোয়েশ্চেন, এই যে সিরিজটা চলছে, এটা হচ্ছে জানুয়ারি মাসের মান্থলি, পুরোপুরি মান্থলি সিরিজ চলছে। যত কারেন্ট অ্যাফেয়ার্স এইখানে দেখছো, এই প্রশ্নগুলো প্রতিটা প্রশ্ন আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের পড়িয়েছি, সকাল 9টা 15 থেকে এই চ্যানেলেই হয়। এখানে আমি ডিটেলে পড়াই ডেলিটাতে, সকালবেলায় খুব ডিটেলে পরে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে সুন্দর করে ডিসকাশন করা থাকে। আর এটাই হচ্ছে এখন আমরা খুব র্যাপিড ফায়ারে ফাস্ট রিভিশনের জন্য করছি। এখানে কোনো অ্যানালিসিস থাকবে না, এখানে শুধু কোনো প্রশ্ন এবং উত্তর থাকছে তোমাদের রিভিশন করানোর জন্য। ঠিক আছে, তো যদি ডিটেল দেখতে লাগে তাহলে অবশ্যই কিন্তু তুমি লাইভটা দেখবে, সকালবেলাতে হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 2026 সালের এশিয়ার বৃহত্তম বেসামরিক বিমান চলাচল প্রদর্শনী, যেটাকে বলা হচ্ছে উইংস ইন্ডিয়া 2026, এটা কোন শহরে হয়েছে? এইটা হয়েছে তোমার হায়দ্রাবাদ শহরে। আর এটা হয়েছে যত বেসামরিক মানে হচ্ছে কমার্শিয়াল ফ্লাইটগুলো রয়েছে, মানে যাত্রীবাহী ফ্লাইট রয়েছে, সেটা নিয়ে এটা হচ্ছে তোমার সামিট হয়েছে। এবং এখানে সব থেকে যোগ্য বা হচ্ছে তোমার কি বলবো বেস্ট এয়ারপোর্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে দিল্লি এয়ারপোর্টকে। দিল্লি এয়ারপোর্ট তাদের জন্য উইংস ইন্ডিয়াতে হচ্ছে বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে। ঠিক আছে, চলো হয়েছে হায়দ্রাবাদে অনুষ্ঠানটা, প্রদর্শনীটা। এবার 202 নম্বর বলছে অলিম্পিক পদকজয়ী ভারতের কোন কিংবদন্তি ব্যাডমিন্টন প্লেয়ার যিনি প্রতিযোগিতা থেকে সম্পূর্ণভাবে অবসর ঘোষণা করেছেন? তো ছবি দেখে নিশ্চয়ই বুঝে গেছো কে তিনি হচ্ছেন। কে? সাইনা নেহওয়াল। তো সাইনা নেহওয়াল ব্যাডমিন্টন থেকে তিনি অবসর ঘোষণা করেছেন, তার কারণ হচ্ছে তার হাঁটুতে দীর্ঘদিন থেকে ব্যথা ছিল। তো হাঁটুর সমস্যায় দীর্ঘদিন থেকে ভুগছিলেন, রেস্টে ছিলেন। তো এখন ফাইনালি তিনি পুরোপুরি রিটায়ারমেন্ট ঘোষণা করে দিয়েছেন সাইনা নেহওয়াল। দেশের জন্য অনেক কিন্তু মেডেল নিয়েছেন, নাম উঁচু করেছেন, এবং হচ্ছে মেয়েদের ইন্সপিরেশন বলতে পারো, যারা ব্যাডমিন্টন বা অন্য বিভিন্ন ক্ষেত্রে আজকে নাম করতে চাও, সাইনা নেহওয়াল তাদের জন্য একটা ইন্সপিরেশন। পরবর্তী হচ্ছে 203 নম্বর কোয়েশ্চেন, বলছে ইনিও হচ্ছেন, ছবি দেখে নিশ্চয়ই বুঝে গেছো, ইনিও অবসর ঘোষণা করেছেন।
বলছে 27 বছর দীর্ঘ সফল মহাকাশ অভিযান করেছেন তিনি। 27 বছর থেকে তিনি নাসার সাথে কাজ করছেন এবং মহাকাশের বিভিন্ন তিনি অভিযান করেছেন এবং তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনও গেছিলেন। তিনি এখন হচ্ছে কি করেছে, অবসর ঘোষণা করেছে, তিনি আর কাজ করবেন না। তো সম্প্রতি তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ভারতেও এসে মানে তোমার হচ্ছে পৃথিবীতে ফিরে এসেছেন ভূপৃষ্ঠে, তাকে আনা হয়েছিল এবং ভারতও ভিজিট করেছিলেন সম্প্রতি। তো তিনি ভারতীয় বংশোদ্ভূত, বুঝতেই পারছো সুনিতা উইলিয়ামসের কথা বলছি আমি, ছবি দেখে বুঝেই গেছো সুনিতা উইলিয়ামস। তো তিনি হচ্ছেন 27 বছর পর নাসার থেকে কাজ মানে সম্পূর্ণ স্পেস থেকে তিনি অবসর ঘোষণা করেছেন। পরবর্তী, সম্প্রতি কোন ফিনটেক কোম্পানি অফলাইন পেমেন্ট এগ্রিগেটর পিএ, যেটাকে বলা হয় পেমেন্ট এগ্রিগেটর পিএ হিসেবে কাজ করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক মানে সেন্ট্রাল ব্যাংক থেকে চূড়ান্ত লাইসেন্স পেয়েছে? এর মধ্যে কোনটা পেয়েছে? রজার পে পেয়েছে। ওই যে তখন বললাম আমি রজার পে এবং হচ্ছে তোমার রজার পে, তো রজার পে ইজ কারেক্ট আনসার, অপশন নাম্বার বি তে হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলছে যে 2026 সালে মোট 113 জনকে পদ্মশ্রী পুরস্কার দিয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে কতজন পেয়েছে? পশ্চিমবঙ্গ থেকে মোট পদ্মশ্রী পুরস্কার, পদ্মশ্রী কিন্তু পদ্মশ্রী হচ্ছে 11 জন পেয়েছে। তো 2026 সালে মোট পদ্ম পুরস্কার পেয়েছে হচ্ছে তোমার কত? 131 জন। তার মধ্যে হচ্ছে পদ্মবিভূষণ সব থেকে হাইয়েস্ট যেটা, সেটা 5 জন পেয়েছে। পদ্মভূষণ পেয়েছে হচ্ছে 13 জন এবং পদ্মশ্রী পেয়েছে 113 জন। আর এই 113 জনের মধ্যেই হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে 11 জন রয়েছে, তার মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন। ঠিক আছে, চলো পরবর্তী। এএসসি অর্জুন নামক এই মানবিক রোবট মোতায়েন করেছে কোথায়? না বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, মনে রাখবে, দেখতে পাচ্ছ যে অর্জুনা তোমার হচ্ছে কি অর্জুন নামক একটা রোবট, এই রোবটটা হচ্ছে ট্রেন স্টেশনে, বিশাখাপত্তনম বিভিন্ন স্টেশনে তারা কি করবে, সে হচ্ছে তোমার যে জিআরপিরা যেরকম কাজ করে, আরপিএফ যেই কাজ করে সেই কাজগুলো করে, ভিড়কে ট্র্যাক করবে এবং হচ্ছে পুরো লাইভ আর কি তোমার ইনফরমেশন পাঠাবে হচ্ছে হেডকোয়ার্টারে। পরবর্তী হচ্ছে এই বছরের ইউটিলিটি বা পাওয়ার ইউটিলিটি পারফরমেন্স র্যাঙ্কিংয়ে কোন রাজ্য শীর্ষে রয়েছে? গুজরাট রয়েছে শীর্ষে, গুজরাট। পরবর্তী প্রশ্ন দেখব, বলছে যে ডব্লিউইএফ মানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তরফ থেকে একটা রিপোর্ট এসছে যে এআই তে বিনিয়োগ করে 11টি দেশ, তাদের মধ্যে স্টাডি করে দেখা গেছে 1 নম্বরে কে রয়েছে এবং ভারত কত স্থানে রয়েছে? ভারত রয়েছে 8 নম্বর, 8ম স্থানে, মানে এআই তে বিনিয়োগ নিয়ে ভারতের স্থান হচ্ছে 8th। আর এটা পাবলিশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম করেছে। 209 বলছে স্বাস্থ্যসেবা সহযোগিতাতে ভারত তার প্রতিবেশী দেশে 7.5 টন পর্যন্ত হচ্ছে তার জীবন রক্ষাকারী বা ক্যান্সারের ওষুধ পাঠিয়েছে। এই দেশটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানকে ভারত হচ্ছে 7.5 টন ক্যান্সারের ওষুধ পাঠিয়েছে। ঠিক আছে, সম্প্রতি পশ্চিমবঙ্গ বিশ্ব ব্যাংক থেকে 286 মিলিয়ন মার্কিন ডলারের লোন নিয়েছে, কেন? তার স্বাস্থ্যসেবাকে আরো বেশি উন্নত করবার জন্য। 17তম ত্রিপাক্ষিক নৌমহড়া, যেটাকে আমরা দোস্তি বলি, এই ত্রিপাক্ষিক নৌমহড়া কোন 3টে দেশের মধ্যে হয়েছে? তো ভারত তো থাকবেই, ভারত থাকবে, সাথে থাকবে হচ্ছে শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ইন্ডিয়া। অপশন নাম্বার বি তে রয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং হচ্ছে ভারতবর্ষ ত্রিপাক্ষিক কি না এটা কি নৌমহড়া, নেভাল এক্সারসাইজ, দোস্তি। ঠিক আছে, ইন্ডাস ব্যাংকের নতুন চেয়ারম্যান কাকে নিযুক্ত করেছে? তিনি হচ্ছেন অরিজিৎ বসু। পরবর্তী, আইসিআইসি ব্যাংকের হচ্ছে তোমার এমডি এবং সিইও নিযুক্ত করা হয়েছে কি? সন্দীপ বক্সিকে। অভিষেক দেব অ্যাপেরার। পরবর্তী হচ্ছে সি ডট কোন উদ্ভাবনের জন্য স্কচ পুরস্কার দেয়া হয়েছে? সি ডট স্কচ পুরস্কার পেয়েছে কেন? তার কারণ তারা কোয়ান্টাম কমিউনিকেশন সিস্টেম, না অপশন নাম্বার সি হবে, অপশন নাম্বার সি সেল ব্রডকাস্টিং সলিউশন, অপশন নাম্বার সি সেল ব্রডকাস্টিং সলিউশনের জন্য তাদেরকে সি ডট কে দেয়া হয়েছে স্কচ অ্যাওয়ার্ড 2025। নেক্সট বলছে ক্রস বর্ডার পেমেন্ট এগ্রিগেটর হিসেবে আরবিআই এর নীতিগত অনুমোদন পেয়েছে কে? এর মধ্যে কাকে দেয়া হয়েছে? কাকে দেওয়া হয়েছে? পে পাইনিয়র বিনিয়োগকারী, এদেরকে দিয়েছে। ঠিক আছে, 216 নম্বর প্রশ্ন বলছে কি? 216 নম্বর প্রশ্ন খুব ভালো করে মনে রাখবে, ইন্টারন্যাশনাল ডে অফ কাস্টমস কোন দিনটাতে পালন করা হয়? ইন্টারন্যাশনাল ডে অফ কাস্টমস যেই দিনটাতে আমরা রিপাবলিক ডে পালন করে থাকি 26শে জানুয়ারি, ঠিক সেই দিনটাতে হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ কাস্টমস পালিত হয়। ঠিক আছে, ন্যাশনাল ভোটার্স ডে 25 তারিখে, ন্যাশনাল ট্যুরিজম ডে 25 তারিখে। ঠিক আছে, গার্ল চাইল্ড ডে হচ্ছে তোমার 24 তারিখে, গার্ল চাইল্ড ডে হচ্ছে তোমার 24 তারিখে পালিত হয়। 19 তারিখে পালিত হয় হচ্ছে তোমার এনডিআরএফ ডে, 19 তারিখে পালিত হয়। সব পড়ানো আছে, রিভিশন হচ্ছে বারবার, খুব ভালো রিভিশন হবে। পরবর্তী প্রশ্ন খুব ভালো প্রশ্ন, স্টার মার্ক করবে। 2026 সালে
সুভাষচন্দ্র বোস জাতীয় পুরস্কার যেটা দেয়া হয় প্রতি বছর 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে, যেটাকে আমরা বলি সুভাষচন্দ্র বোস জাতীয় পুরস্কার বা হচ্ছে ন্যাশনাল আপদা প্রবন্ধন প্রাইজ, আপদা প্রবন্ধন প্রাইজ দেয়া হয়েছে কেরালাতে কাজ করবার জন্য লেফটেন্যান্ট কর্নেল সীতা অশোক সেলকে। এই সীতা অশোক সেলকে পার্সোনালি দেওয়া হচ্ছে, ব্যক্তিগতভাবে দেওয়া হচ্ছে, যে তিনি কেরালাতে যখন হচ্ছে বন্যা হয়েছিল সেখানে বন্যা সময় মানুষকে উদ্ধার করেছিলেন অত্যন্ত সাহসিকতার সাথে, ওই জন্য নামটাই হচ্ছে সুভাষচন্দ্র বোস জাতীয় বা ন্যাশনাল আপদা প্রবন্ধন, মানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সময় সাহসিকতার রেখেছে কারা, তারা। আর হচ্ছে স্টেট যদি বলো তাহলে স্টেট হিসাবে পেয়েছে হচ্ছে সিকিমকে দিয়েছে, স্টেট হিসাবে সিকিমকে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা বেশ, পরবর্তী প্রশ্ন যাই। বলছে যে 2026 সালের 28শে জানুয়ারি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার 66 বছর বয়সে মারা গেছেন একটা বিমান দুর্ঘটনাতে। তো তিনি কোন পার্টি থেকে বিলং করেন? তিনি হচ্ছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি থেকে, এনসিপি থেকে বিলং করেন, ঠিক আছে। ভারতের শাস্ত্রীয় ভাষাগুলো প্রচারের জন্য গ্রন্থকুটির উদ্বোধন করেছেন দ্রৌপদী মুর্মু। গ্রন্থকুটির খুব ভালো, প্রাচীন ভাষাগুলো, ভারতবর্ষের যত ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, প্রাচীন ভাষা রয়েছে, সেই ভাষাতে যেই গ্রন্থগুলো লেখা রয়েছে সেগুলো হারিয়ে যাচ্ছে, তো সেগুলো নিয়ে একটা হচ্ছে গ্রন্থকুটির বা একটা লাইব্রেরি তৈরি করেছে দ্রৌপদী মুর্মু, আমাদের রাষ্ট্রপতি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে 2026 সালে কতটি স্থানে 25তম ভারত রঙ্গ মহোৎসব পালিত হয়েছে? এসএসসির খুব পছন্দের প্রশ্ন হয় এগুলো, এই কোয়েশ্চেন্সটা খুব ভালো প্রশ্ন। বলছে রঙ্গ মহোৎসব হয়েছে কত জায়গায়? 40টা জায়গায় হবে, 40টা জায়গায় হচ্ছে রং মহোৎসব হবে। আর এইটা করে থাকে তোমার ন্যাশনাল স্কুল অফ ড্রামা, ন্যাশনাল স্কুল অফ ড্রামা এনএসডি দ্বারা পালিত হয় নিউ দিল্লি, এটা রয়েছে হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। পরবর্তী প্রশ্ন বলছে 29 এবং 30শে জানুয়ারি গ্লোবাল সি উইড এক্সপো। এই সি উইড এক্সপো মানে হচ্ছে ভারতবর্ষের সি উইড এক্সপো এবং সামিট হয়েছে ভারতবর্ষের ব্লু ইকোনমিকে, সামুদ্রিক যে সমস্ত সম্পদ সেগুলোতে জোরদার করবার জন্য এটার একটা সামিট হয়েছে কোচিতে, কেরালার কোচিতে হয়েছে, ঠিক আছে। গ্লোবাল সি উইড এক্সপো 2026 কোচিতে হয়েছে। মশলা কনফারেন্স কোচিতেই হয়েছে, মশলা কনফারেন্স, ঠিক আছে। আচ্ছা পরবর্তী, লাদাখের কার্গিলে অনুষ্ঠিত হয়েছে 5ম এলজি কাপ আইস হকি চ্যাম্পিয়নশিপ, আর এতে আইটিবিপির ছেলেরা এবং মেয়েরা উভয়েই চ্যাম্পিয়ন হয়েছে, উভয়ই হয়েছে চ্যাম্পিয়ন, ঠিক আছে, ছেলেরা এবং মেয়েরা এলজি কাপ আইস হকি চ্যাম্পিয়নশিপ। 223 নম্বর কোয়েশ্চেন বলছে এশিয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? ভালো প্রশ্ন, এটা ইন্ডেক্স রিলেটেড, রিপোর্ট রিলেটেড প্রশ্ন, তো ইন্ডেক্স থেকে প্রশ্ন আসে। তো ম্যানুফ্যাকচারিং এ এশিয়ার মধ্যে ভারতের স্থান 6 নম্বরে রয়েছে, ষষ্ঠতে রয়েছে, আর 1 নম্বরে চায়না রয়েছে, আর 6 নম্বরে ভারতের স্থান রয়েছে ম্যানুফ্যাকচারিং এর দিক থেকে, তাও আবার এশিয়াতে। পরবর্তী প্রশ্ন বলছে 2026 সালে টেইলর প্রাইজে পেয়েছেন হচ্ছে টোবি কিয়ার্স, পড়িয়েছি একটুখানি আগে, তিনি কোন দেশের? তিনি হচ্ছেন আমেরিকান একজন ব্যক্তি, তিনি হচ্ছেন জীববিজ্ঞানী। তো জীববিজ্ঞানী এই ক্ষেত্রেই দেওয়া হয়, যারা জীববিজ্ঞানী হয় তাদেরকেই দেওয়া হয় হচ্ছে তোমার টেইলর অ্যাওয়ার্ড 2026 সালে। টোবি কিয়ার্স তোমার হচ্ছে ইউএস এর একজন বিজ্ঞানী, ঠিক আছে, তার নাম হচ্ছে টোবি কিয়ার্স, ইউএস এর। পরবর্তী, মাইক্রোসফট সম্প্রতি কোন এআই চিপের দ্বিতীয় প্রজন্ম, মানে হচ্ছে তোমার মায়া 200, হ্যাঁ মায়া 200, এটা হচ্ছে তোমার দ্বিতীয় প্রজন্ম, সেকেন্ড জেনারেশন আবিষ্কার করেছে এআই চিপ, এটা মাইক্রোসফট করেছে এটা। ভারতের প্রথম রাজ্য কোনটি যারা হচ্ছে ব্যাসিলাস স্যাপ্টিলিসকে রাষ্ট্রীয় জীবাণু হিসেবে ঘোষণা করেছে বা রাজ্য জীবাণু হিসেবে ঘোষণা করেছে? তো এটা করা হচ্ছে কেরালা। কেরালা হচ্ছে সর্বপ্রথম রাজ্য যারা হচ্ছে ব্যাসিলাস স্যাপ্টিলিসকে তোমার রাষ্ট্রীয় বা হচ্ছে রাজ্যের জীবাণু হিসেবে ঘোষণা করেছেন। এটা একটা উপকারী ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে মানুষের অন্ত্রে গিয়ে মানুষের হচ্ছে অনেক রকমের উপকার করে, রোগ ব্যাধি কমানোর সাহায্য করে, সেই জন্য এটাকে ঘোষণা করা হয়েছে, ঠিক আছে। চলো পরবর্তীতে, রাষ্ট্রপতি মুর্মু কতজন সশস্ত্র বাহিনী সদস্যকে 2026 সালে বীরত্ব পুরস্কার দিয়েছে? মোট কতজনকে দিয়েছে? 70 জনকে বীরত্ব পুরস্কার দিয়েছে, ঠিক আছে। 13 জনকে আচ্ছা 113 জনকে দিয়েছে পদ্মশ্রী, 5 জনকে দিয়েছে পদ্মবিভূষণ, এবং যে 13 জনকে দিয়েছে পদ্মভূষণ। বাজাজ পুনে গ্র্যান্ড ট্যুর গুইড হুইল অ্যাম্বাসেডর হয়েছে, ছবি দেখে বুঝে গেছো, মহেন্দ্র সিং ধোনি। আর এই যে বাজাজ পুনে গ্র্যান্ড ট্যুর, এটা একটা তোমার সাইক্লিং ট্যুর বা সাইক্লিং একটা হবে, সেইটা তোমার হচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে মুখ্যমন্ত্রী ইতি কলি দুতিপাত স্কিম, এইটা হচ্ছে 5,000 টাকা করে দেয়া হবে, 5,000 টাকা করে দেয়া হবে হচ্ছে কাদেরকে? না চা কর্মী যারা রয়েছে তারা। আর এইটা করেছে হচ্ছে অসম রাজ্য, অসম রাজ্য এই স্কিমটা নিয়ে এসছেন মুখ্যমন্ত্রী ইতিকলি দুতিপাত, ঠিক আছে। চলো তার পরবর্তী প্রশ্ন বলছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে
প্রথমবারের মতন চিকিৎসার জন্য প্রত্যাবর্তন করা হয়েছে, এমার্জেন্সি করা হয়েছে, মানে যে এত শরীর অসুস্থ হয়ে পড়েছে তাকে হচ্ছে এমার্জেন্সি পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। আর এইটা সম্পন্ন করেছে হচ্ছে স্পেস এক্স কি করে থাকে তাদের এই যে ড্রাগন 11 যেটা রয়েছে, এই ড্রাগন 11-এ করে আমি তোমাদের পড়িয়েছি এটা আগের ক্লাসে। পরবর্তী প্রশ্ন বলছে জানুয়ারি আসামের কোন শহরে বৃহত্তম মাল্টি স্পোর্টস স্টেডিয়াম তৈরি হতে চলেছে? আসামে হবে এইটুকুনি কনফার্ম, কিন্তু কোন শহরে হবে? আসামের ডিব্রুগড়ে হবে বৃহত্তম মাল্টি স্পোর্টস, মানে সব ধরনের খেলা করা যাবে জায়গাটাতে, খেলা ইভেন্ট আয়োজন করা যাবে, প্র্যাকটিস করা যাবে, সেটা বিভিন্ন রকমের হতে পারে। তো নর্থ ইস্টের জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, স্পোর্টস প্রেমী যারা রয়েছে বা হচ্ছে স্পোর্টস পার্সন যারা রয়েছে তাদের জন্য, প্র্যাকটিসের জন্য। আর এটা করেছে হোম মিনিস্টার অমিত শাহ করেছেন এই উদ্বোধনটা। পরবর্তী প্রশ্ন বলছে ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের প্রধান কোচ হিসাবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন কে? না এমিলিয়া এমেলিয়া ভালভার্দে। এমেলিয়া ভালভার্দে, আন্ডারলাইন করবে ফুটবল, মহিলা ফুটবল দল, মহিলা ফুটবল দল, ঠিক আছে, মহিলা ফুটবল দলের এমিলিয়া ভালভার্দে, তাকে নিযুক্ত করা হয়েছে। নেক্সট, ৭৭তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কাকে ভারতের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার অশোক চক্র দিয়েছে? তাহলে এই বছর 2026-এর অশোক চক্র দিয়েছে আর কে? ছবি দেখে নিশ্চয়ই বুঝেছো, উইং কমান্ডার শুভাংশু শুক্লা, মানে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তিনি হচ্ছেন সম্প্রতি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গেছিলেন, আবার ফিরে এসেছেন, ঠিক আছে, এবং হচ্ছে তার মিশনটার নাম ছিল হচ্ছে এক্সিয়াম 4। তো এক্সিয়াম 4 মিশনের আন্ডারে তিনি হচ্ছেন অন্য তার 3জন সঙ্গীর সাথে মোট 4জন মিলে তারা হচ্ছে স্পেস এক্সের সাহায্যে তারা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গেছিল, কিছুদিন ছিল, সেখান থেকে আবার পৃথিবীতে নেমে এসছে। তো এই জন্য তাকে দেয়া হয়েছে ভারতবর্ষের সর্বোচ্চ শান্তি পুরস্কার অশোক চক্র, শান্তিকালীন সর্বোচ্চ সাহসিকতার পুরস্কার দেয়া অশোক চক্র পুরস্কার, এইটা তিনি পেয়েছেন, ঠিক আছে। এরপর হচ্ছে সমৃদ্ধ কৃষক সমৃদ্ধ রাজ্য ভিশনের আন্ডারে কোন রাজ্য সরকার 2026 সালকে কৃষি বর্ষ হিসাবে ঘোষণা করেছে? এটা মধ্যপ্রদেশ হবে, মধ্যপ্রদেশ তার 2026-কে কৃষি বর্ষ করেছে। আর ইউনাইটেড নেশন 2026-কে মহিলা কৃষক ডে ইয়ার হিসেবে ঘোষণা করেছে। ইউএনও 2026 সালকে কি বলেছে? না মহিলা কৃষক বছর। ইউনিফর্ম সিভিল কোড সংশোধিত হয়েছে 2026 সালে, কার্যকর করেছে কোন রাজ্য হবে? উত্তরাখণ্ড হবে, উত্তরাখণ্ড ইউনিফর্ম সিভিল কোড। তো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য। আমি পুরো জানুয়ারি মাসের পুরো যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমি ডেলি করিয়েছিলাম সেগুলোই একটা ভিডিওর মধ্যে তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা রিভিশন করো, বারবার দেখো এবং হচ্ছে খুব ভালো করে রিভিশন করো, এগুলোই পরীক্ষায় আসতে চলেছে। আর যদি তোমরা ডিটেলডে জানতে চাও, আরও বেশি ডেপথে গিয়ে অ্যানালিসিস শুনতে চাও, তাহলে অবশ্যই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সকাল 9টা 15-তে দেখতেই হবে তোমাকে। তো চলো, বেস্ট অফ লাক, প্রিপারেশন চালিয়ে যাও তোমাদের, এবং দেখা হচ্ছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সকাল 9টা 15-তে। জয় হিন্দ।